তৃতীয় ক্লাস। আর এই ক্লাসে হচ্ছে আমরা যে বিষয়টা দেখব এটা হচ্ছে যে আম, আমরা যেই মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেখান থেকে যেই প্রোডাক্টগুলো আমরা সিলেক্ট করেছি বা করব, বা আমি আপনাদের যে প্রোডাক্টগুলো দিয়ে দিব, এই প্রোডাক্টগুলো আপনারা আপনাদের ওয়েবসাইটে কিভাবে অ্যাড করবেন। অর্থাৎ আপনারা ওয়েবসাইট অফিস থেকে যে ওয়েবসাইটটা পাবেন সেখানে আপনারা কিভাবে একটা প্রোডাক্ট অ্যাড করবেন সেই বিষয়টা আপনারা দেখবেন। ওকে। হ্যাঁ। আচ্ছা, তার আগে একটু এবং এইটা হচ্ছে দুইটা ক্লাস নিব। দুইটা ক্লাসে আপনাদেরকে, কারণ এটা একটা ক্লাসও দেখানো যায় কিন্তু একটা ক্লাসে দেখালে হয় কি স্টুডেন্টদের একটু প্রেশার হয়ে যায় বেশি। ঠিক আছে। তো সেক্ষেত্রে আস্তে আস্তে বিষয়টা দেখালে সুন্দর করতে পারেন, কারণ আসলে এটা হচ্ছে আমাদের লাস্ট স্টেপ। অর্থাৎ আমরা যে মার্কেটিং শুরু করতে যাব, মার্কেটিং শুরু করার আগে এটাই হচ্ছে আমাদের লাস্ট স্টেপ। এটা কমপ্লিট হলে অর্থাৎ আমরা যখন দুইটা তিনটা পাঁচটা ছয়টা দশটা প্রোডাক্ট আমাদের মার্কেট প্লেস থেকে সিলেক্ট করে সেই প্রোডাক্টটা যখন আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা অ্যাড করে ফেলবো, তারপরে কিন্তু আমরা মার্কেটিং করার জন্য রেডি হয়ে যাব। তারপরে আমরা মার্কেটিংটা শুরু করব। ঠিক আছে। হ্যাঁ, তখন আমাদের যে আর্নিং আসার যে স্টেপ, এই স্টেপটা আসলে যাত্রাটা শুরু হবে। মানে এই কাজগুলো হচ্ছে যে আপনার প্রিপারেশন আর কি। হ্যাঁ, এই কাজগুলো হচ্ছে আমি আমার মার্কেটিং শুরু করার আগে অর্থাৎ ইনকাম শুরু করার আগে প্রিপারেশন ক্লাস। মানে আমি কাজগুলো গোছাচ্ছি, সব কিছু রেডি করছি। আচ্ছা। হ্যাঁ, আপনি যে ইচ্ছা যত 100 প্রোডাক্ট অ্যাড করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ। আচ্ছা। তো আপনারা আমাদের অফিস থেকে আপনাদেরকে একটা করে ওয়েবসাইট দিবে। আসলে ওয়েবসাইট বলতে কি বোঝায়? ওয়েবসাইট বলতে দুইটা জিনিস। একটার নাম হচ্ছে ডোমেইন আর একটার নাম হচ্ছে হোস্টিং। এই দুইটাকে একসাথে একটা ওয়েবসাইট বলা হয়। ঠিক আছে। ডোমেইন মানে হচ্ছে নাম। ধরেন যে আপনার যে নাম আছে, আপনার নামটাই ডোমেইন। ধরেন গুগল, এটা কিন্তু একটা নাম। এই নামটাকে বলা হয় ডোমেইন। আর গুগলের যে সার্ভার, অর্থাৎ আমরা যা কিছু আপলোড করি গুগল ড্রাইভের মধ্যে, সেগুলো যে সার্ভারে জমা হয়, ধরেন যে ওইটাকে বলা হয় হোস্টিং। বা আমাদের মোবাইলে যে মেমোরিটাকে বলা হয় হোস্টিং। ঠিক আছে। আর মোবাইলের যে নাম, এই নামটা হচ্ছে যে ডোমেইন। ঠিক আছে। স্যামসাং এখন এরকম আর কি। হ্যাঁ, উদাহরণ লাইক মেমোরি সার্ভার। ঠিক আছে। হ্যাঁ। ওকে। তো এরকমভাবে আপনাদেরকে একটা নাম পছন্দ করে দিতে হবে। আপনারা চাইলে আপনাদেরকে এরকমভাবে একটা অর্থাৎ আগামী ক্লাসের আগেই আপনাদেরকে অফিস থেকে এরকমভাবে একটা লিস্ট পাঠাবে আর কি, যে লিস্টের মধ্যে এরকম একটা ওয়েবসাইট নাম থাকবে। তো এই যেই নামটা থাকবে সেই নামটা আপনার ওয়েবসাইট। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ওয়েবসাইটের নামটা দিতে পারবেন পছন্দ করে। আপনাদের যার যেই নামে ওয়েবসাইট পছন্দ হয় সেই নামে দিতে পারবেন। তো ওয়েবসাইট নামগুলো কীভাবে পছন্দ করতে হয় একটু আপনাদেরকে দেখাই। তো আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন, এই ওয়েবসাইটের মধ্যে যাবেন, যাওয়ার পরে এখানে বিভিন্ন কিওয়ার্ড লিখে সার্চ করবেন। ঠিক আছে। এই যেখানে বিভিন্ন ওয়ার্ড দিয়ে সার্চ করবেন আর কী টাইপের ওয়েবসাইট আপনি কিনতে চাচ্ছেন। ঠিক আছে। এখান থেকে ওয়েবসাইট নামটা পছন্দ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে বিভিন্ন টাইপের আমরা যে সিপিএ মার্কেটিং কাজ করব, এগুলোর মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে ডোমেন নেমে। এই ধরনের নামগুলো আপনারা এই ক্যাটাগরিগুলোর নামগুলো দেখতে পারেন। যেমন হচ্ছে ধরেন অফার রিলেটেড নাম। ঠিক আছে। তারপরে হচ্ছে যে সোয়াগ রিলেটেড নাম। তারপরে ধরেন আপনার টুল টুল রিলেটেড কোনো নাম, টুল মানে আশপাশে কিছু থাকবে কিন্তু মাঝখানে থাকবে টুল। তারপরে হতে পারে হচ্ছে আপনার আহ, এগুলোকে আসলে গিভ ওয়ে ক্যাটাগরি বলে আর কি মূলত। গিভ ওয়ে। আচ্ছা। তারপরে হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন বেস্ট, বিভিন্ন কিছু ব্যবহার করতে পারেন আসলে। ঠিক আছে। এগুলো হচ্ছে জাস্ট কিওয়ার্ড। এই ধরনের নামে একটা ওয়েবসাইট কিনতে পারেন। এগুলো আমাদের সিপিএ বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য এগুলো যায় আর কি। এছাড়া আপনি আপনার ইচ্ছা মতো জিসি, জিসি মানে জেনারেট কোড, জেনারেট এরকম একটা। ওকে। এই ধরনের কিওয়ার্ডগুলো আসলে আমাদের সঙ্গে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ওয়েবসাইটটা ওপেন করে ওয়েবসাইটের মধ্যে এখানে বলছে যে সার্চ ফর এ ডোমেইন নেম। ঠিক আছে। জাস্ট আমরা লিখলাম যে জিসি, জিসি লিখে সার্চ করলাম। তো সার্চ করলে আমাদের কাছে জিসি রিলেটেড বিভিন্ন ডোমেইন সাজেস্ট করবে। এই যে
বিভিন্ন ডোমেন সাজেস্ট করবে, লোড দিয়ে দেন, লোড দিলে আরও শো করবে। হ্যাঁ দিচ্ছে এরকম বিভিন্ন ডোমেন আসছে। আবার ধরুন যে আমি এখানে অফার দিলাম, এখানে অফার রিলেটেড বিভিন্ন নাম শো করতেছেন, যে ইন্টার অফার ডট কম, ফিট অফার ডট কম, ফ্লাই অফার ডট কম, ঠিক আছে, এরকম আর কি কিড অফার, বিভিন্ন টাইপের অফার ডট কম দেখবেন আর কি। হ্যাঁ এগুলো আপনারা আপনাদের মতো করে পছন্দ করবেন যে আসলে কী নেবেন। ট্রু অফার ডট কম, রিউ অফার ডট কম, ম্যাক অফার ডট কম, অফার মুভিজ ডট কম, আপনি আপনার মতো করে যে ওল্ড অফার ডট কম, হ্যাঁ এখান থেকে পছন্দ মতো নেবেন। আচ্ছা নেওয়ার পরে আপনি একটু চেক করে দেখবেন, ধরেন যে আপনি নিলেন যে ওল্ড অফার ডট কম, এই ওয়েবসাইটটা আপনি পছন্দ করলেন, তাহলে আপনাকে এরপর আপনি কী করবেন, আপনি চলে যাবেন হচ্ছে নেম ডট কম, নেম ডট কমে যাবেন। প্রথম হচ্ছে ওল্ড, এই ডোমেনটা একটা, যে ডোমেনটা আপনি সিলেক্ট করবেন সেই ডোমেনটা দেখবেন, দেখার পরে আপনি চলে যাবেন নেম ডট কমে, নেম ডট কমে যাওয়ার পরে ওই ডোমেনের নামটা আপনি লিখবেন। হ্যাঁ দেখলাম যে ওল্ড অফার, হ্যাঁ ওল্ড অফার ডট কম, ওল্ড অফার লিখলেই দেখবেন যে দেখেন যে ওয়েবসাইট নামটি এরকমভাবে অ্যাভেলেবল দেখায় যে ইয়োর সার্চ ইজ অ্যাভেলেবল, মানে এই ডোমেনটা ফ্রি আছে, চাইলে কেনা যাবে, ঠিক আছে। সাধারণত এখানে ফ্রি অফার বেশি থাকে। আর যদি দেখেন যে প্রাইসটা হচ্ছে এই $11 বলে, হ্যাঁ অর্থাৎ এই ডোমেন অর্থাৎ এই নামটার প্রাইস হচ্ছে $11 এক বছরের জন্য, ঠিক আছে। যদি এরকম $11 9.10.99 হয়, তাহলে এই যদি আপনার ডোমেনটা পছন্দ থাকে তাহলে আপনি আমাদেরকে ডোমেনের নামটা পাঠিয়ে দিবেন, মেসেজ করে দিবেন। হ্যাঁ $11 ভিতরে। কারণ কি কিছু ডোমেন থাকে, যেমন ধরেন যেটা মেক অফার বলছে, হ্যাঁ কু অফার, সিইউ, ধরেন আমি নামটা সার্চ দিলাম, হ্যাঁ দেখা যাচ্ছে এই ডোমেনের নাম কিন্তু, আচ্ছা এইটা অ্যাভেলেবেলই আছে, $10 মধ্যে পাওয়া যাচ্ছে। কিন্তু কিছু অফার আছে যেগুলো হচ্ছে আপনার প্রাইস বেশি আর কি। হ্যাঁ তো সেক্ষেত্রে আর ইউ অফার, এখানে দেখা যাচ্ছে প্রাইস অনেক সময় একটা ডোমেনের থাকে, এগুলো ফ্রি আসতেছে। আচ্ছা মাঝে মাঝে দেখবেন যে এখানে ডোমেনের দাম $200, $300, $1000, $500, 2 4 10 $20,000 কিন্তু থাকে। এখন ধরেন যে একটা ডোমেন আপনি দিলেন, সেই ডোমেনের দামটা এখানে ধরেন যে $1000, তাই তো কিনে দেওয়া সম্ভব না আমাদের পক্ষে, ঠিক না, এই আর কি। তো এটা হচ্ছে অনেকে ডোমেন বিজনেস করে নামের কারণে, যারা ডোমেন বিজনেস করে তারা ডোমেন নাম কিনে রাখে, ভালো ভালো নাম কিনে রেখে তারা হচ্ছে আবার এগুলো বিক্রি করে। হ্যাঁ এই যে এখানে যাবেন, আমি এটা আছে ইস্টার্ন ডোমেন সার্চ ডট কম, এই দেখেন এখানে ইস্টার্ন ডোমেন সার্চ, আমি লিঙ্কটা দিয়ে দিছি আপনাদের গ্রুপে। আচ্ছা বিষয়টা ক্লিয়ার। মানে শুরুতে আমরা ঢুকবো হচ্ছে ইনস্ট্যান্ট ডোমেন, ওখানে গিয়ে আমরা নেম.কমে গিয়ে আমরা এই নামগুলো একটু দেখে নেবেন, দেখে যদি $10 $11 মধ্যে হয় তাহলে হচ্ছে এই নামটা তখন আপনি আমাদেরকে এভাবে কপি করে মেসেজ করে পাঠিয়ে দিবেন, আমাদের হচ্ছে আমাদের পার্সোনাল মেসেজে পাঠিয়ে দিবেন যে আমাকে স্যার এই ডোমেনটা কিনে দেন, ঠিক আছে। তখন আপনাকে আপনার এই ডোমেনটা কিনে রেডি করে সব কিছু কাজ করে, কারণ শুধু ডোমেন কিনলে হয় না, ডোমেনের সাথে হোস্টিং থাকে, এসএসএল থাকে, তারপরে আপনাদেরকে পেইড থিম, পেইড প্লাগ ইন, আরও যে যে বিষয়গুলো দেওয়ার কথা আছে এই বিষয়গুলো সুন্দর করে সব কিছু সেট আপ করে আপনাদের স্কাইপিতে দেখবেন ঠিক এইরকমভাবে একটা মেসেজ আপনাদেরকে পাঠিয়ে দিবে, ঠিক আছে। এই মেসেজটা আপনাদেরকে পাঠিয়ে দিবে আপনাদের ডোমেনটা কেনার পরে, বুঝতে পারছেন, তখন এই মেসেজ দিয়ে বাকি কাজগুলো করতে হবে। তাহলে এই বিষয়টুকু সবাই ক্লিয়ার। আমাদের এখন এটার ওয়ার্ক হচ্ছে এই যেগুলো করে আপনারা ডোমেনের নাম পছন্দ করে আপনি দিতে পারেন একটা স্ক্রিপ্টে নাম পাঠিয়ে দিবেন। হ্যাঁ কয়টা আপনি একটাই পছন্দ করে পাঠাবেন, ডোমেন তো আপনাকে আমরা একটাই দিব। হ্যাঁ জি, অনেক সময় 2 3টা পাঠাতে পারেন, বা 2টা পাঠালেন, বললেন যে যে কোনো একটা কিনে দেন। মানে যতটা বেশি ইয়ে নেওয়া হয় একটাই শুরু। আর এখানে একটা জিনিস চেষ্টা করবেন ডোমেন কেনার সময় নামটা যত ছোট করা যায়, মানে যত ওয়ার্ড কম দেওয়া যায়। ধরেন যে মানে এটা হচ্ছে অনেক বড়, অফার ফটোগ্রাফি ডট কম, হ্যাঁ অনেক বড়, অফার প্রোডাকশন ডট কম, যত ছোট নাম দেওয়া যায়, হ্যাঁ যত ছোট, যেন আমি আপনাদের বিভিন্ন ওয়েবসাইট দেখাইছি না যে ডার ডগ, জিসি গালা, ছোটো ছোটো নাম আর কি, যত ছোট নাম দেওয়া যায় ততই ভালো হয় আর কি। আর সব ডট কম ডোমেন দিবেন, হ্যাঁ
ওআরজি বা অন্যান্য কিছু না, ডট ডট নেট না, direct.com। ঠিক আছে, তো এইভাবে আপনারা দেখে দেখে আপনারা পছন্দ করে আমি কিছু কিওয়ার্ড দিয়ে দিছি, এই কিওয়ার্ডগুলোর উপর থেকে আপনারা ডোমেনগুলো কিনতে পারেন। এছাড়া আপনাদের পছন্দ মতো ডোমেন চুজ করতে পারেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, কারণ এইগুলো হচ্ছে আমাদের সিপি এর কাজের সঙ্গে যায়। এই ধরনের নামটা হলে তাহলে আপনার সিপি এর কাজের সঙ্গে আপনার ডোমেনটা ম্যাচ করবে আর কি। ঠিক আছে, এই জন্য আর কি এটা দিয়ে দিলাম। না অনেকেই নিজের নাম লিখে পাঠায়, একদম, অনেক স্যার এটাই হইতো, এটাই হইতো, আপনি এটা নাম দিয়ে দিলে অনেকেই বানায়। অনেকেই আচ্ছা, অনেকেই লেখা যে ফ্রিল্যান্সার অমুক এই নামে কিনে দেন, তো এইগুলো তো আসলে হয় না। ঠিকই আছে, কারণ বিগিনার তো আমি বুঝি না। তখন বলছে যে ওকে, নাম আচ্ছা, এরপরে আমরা আপনাদেরকে এরকমভাবে একটা চার্টশিট পাঠাবো আমাদের আপনাদের স্কাইপি মেসেজে। পাঠানোর পরে এটা এই বিষয়টাকে একটু বলি। আচ্ছা, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম, যেটা আপনি দিয়েছেন সেটাই তো আমরা কিনে দিব। আর তার একটা বিষয়, যারা নামটা দিতে পারবেন না তারা আমাদেরকে জানাই দিবেন যে স্যার আমি এই নামটা দিতে পারছি না, আপনাদের পছন্দ মতো একটা কিনে দেন। তখন আমরা আমাদের পছন্দ মতো একটা সুন্দর নাম দিয়ে কিনে দেবো আপনাকে। ঠিক আছে, আর আপনি দিতে চান আপনি দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তো এই যে শিটটা আমরা আপনাকে দিব, সেই শিটের মধ্যে হচ্ছে যে এখানে আপনার ওয়েবসাইটের নামটা দেওয়া থাকবে, তো আপনি আপনার ওয়েবসাইটটাকে ভিজিট করে দেখতে পারেন। তো যখন আপনি দিচ্ছেন তখন তো ফাঁক কিছু থাকবে না। ধরেন যে আপনি তো এই নামটা আমাকে দিলেন যে কু অফার, ঠিক আছে, রু অফার। তো ধরেন এই নামটা তো কিছু নাই, এখন যদি সার্চ দেই তাহলে এরকমভাবে ব্ল্যাঙ্ক আসবে, কিছু নাই। ঠিক না, এরকম কিছু থাকবে না। আর যখন হচ্ছে আমরা আপনাকে ওয়েবসাইট রেডি করে দিব, তখন যদি আপনি আপনার ওয়েবসাইটের নামটা লিখে কপি করেন বা লেখেন, লেখার পরে যদি এখানে সার্চ দেন তখন একটা ভিউ দেখতে পারবেন। ঠিক আছে, এই যে ভিউ এখানে শো করবে আর কি, একটা ভিউ শো করবে, এই যে একটা এরকম একটা ভিউ আসবে আর কি। ঠিক আছে, তখন এরকম প্রোডাক্ট কিছু থাকবে না, হয়তো জাস্ট একটা সিম্পল একটা ভিউ থাকবে, পেয়ে যাবে। পেজ একটা আসবে। তারপরে আপনারা যখন প্রোডাক্ট অ্যাড করে দিবেন তখন আমরা আবার আপনাদের ওয়েবসাইটটা ডিজাইন করে দিব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইভাবে আপনি দেখতে পারবেন আপনার ওয়েবসাইটটা। আসলে একটা ওয়েবসাইটের মধ্যে আমরা তো ওয়েবসাইটের ওনার, মালিক, আপনারা ওয়েবসাইটের মালিক, ওনার। তো আপনারা কিন্তু এই ওয়েবসাইটটা চাইলে এইটা কিন্তু আপনাদের, এটা কিন্তু আমাদের না। এই ওয়েবসাইটটা যেটা থাকবে এটা কিন্তু আমাদের কারণ না, আপনাদের, অনলি ফর ইউ, আপনার ওইটা। এবং হচ্ছে আপনি কিন্তু এইটাতে হচ্ছে ভালো এবং এটা আপনার একটা প্রপার্টি আর কি, এইভাবে আপনি নেবেন। এবং কারণ চাইলে এটা আপনি যে কোনো সময় ভালো একটা প্রাইজে সেল করে দিতে পারবেন। পাশাপাশি হচ্ছে যে এখানে ভালো কাজ করলে আপনার এখান থেকে ওয়েবসাইট থেকে ভালো একটা ইনকাম আসবে। একটা ওয়েবসাইট থেকে আসলে ইনকাম করার অনেক পদ্ধতি আছে, অনেক উপায় আছে। শুধুমাত্র যে সিপিএ তা না, সিপিএ ছাড়া আরও অনেক উপায় আছে। একটা ওয়েবসাইট মানে অনেক কিছু আর কি। তো এটাকে যদি ভালো কাজ করতে পারেন, ভালো, এই জন্য সুন্দর করে নাম দিবেন আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে যে ওয়েবসাইট নামটা তাহলে এভাবে আপনারা দেখবেন। দেখার পরে আসলে আমরা যেহেতু ওনার, তাহলে এই ওয়েবসাইটকে যে ভিজিট করব, দেখব, সাধারণ মানুষ তো এরকমভাবে দেখতে পারবে কিন্তু লগ ইন করতে পারবে না। কিন্তু আপনি যেহেতু ওয়েবসাইটের ওনার, তাহলে আপনি এটাকে লগ ইন করতে পারবেন, সব কিছু কাজটা সব কিছু করতে পারবেন। তো ওয়েবসাইটের মধ্যে মূলত দুই ধরনের প্যানেল থাকে যে যে কাজ করার জন্য। একটা হচ্ছে সি প্যানেল আর একটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। সি প্যানেল বিষয়টা কি? সি প্যানেলটা হলেন ওয়েবসাইটের হচ্ছে আপনার সিক্রেট জায়গা, সিক্রেট প্লেস, বা ধরেন যে মেমোরি, যার মধ্যে সব ডকুমেন্টগুলো থাকে, এবং এটা একটা সিরিয়াস প্লেস। ঠিক আছে, এখান থেকে কোনো কিছু ডেট হয়ে গেলে পাওয়া যায় না, বাট অ্যাডমিন প্যানেল থেকে কিছু ডেট হয়ে গেলে পাওয়া যাবে। এই জন্য আপনারা সি প্যানেলটা যারা একটু কম বুঝেন তারা খুব একটা লগ ইন করার দরকার নেই। আসলে সি প্যানেল কীভাবে লগ ইন করেন চলেন একটু দেখে আসি। সি প্যানেল লগ ইন করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে ওয়েবসাইটের নামটা দেওয়া থাকবে এই নামের সঙ্গে স্ল্যাশ সি প্যানেল লিখতে হবে প্রথমে। ধরেন এটা আপনার ওয়েবসাইটের নাম, আমি লিখলাম স্ল্যাশ সি প্যানেল। তো সি প্যানেল লিখলেই, এই স্ল্যাশ সি প্যানেল দিলেই আমাকে তখন একটা ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন দিয়ে দিবে। তো আমরা আপনাদেরকে এরকমভাবে, এই যে ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলছে, আমরা আপনাদেরকে একটা ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার জন্য একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড আমরা পাঠিয়ে দিব আপনাদেরকে। ঠিক আছে, সেই ইউজার নেমটা আপনি ভালো করে কপি করবেন এবং হ্যাঁ এখানে পেস্ট করবেন। ইউজার নেম দিয়ে দিবেন, পাসওয়ার্ডে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আচ্ছা, তো কপি করতে গেলে আপনারা যে ভুলটা করবেন আসলে সেটা হচ্ছে যে এভাবে কপি করতে গেলে এরকমভাবে কপি করবেন। খালি চোখে মনে হচ্ছে যে ঠিকই আছে নাকি? ঠিক আছে, এটা পাসওয়ার্ডটা কপি করা। হ্যাঁ, এই স্পেসটা নেওয়া যাবে না, এই স্পেসও কিন্তু একটা পাসওয়ার্ড, হ্যাঁ, অপশনের মধ্যে পড়ে যায় এইটা।
এটা কিন্তু এই জন্য আপনারা যখন বাসায় যখন কপি করতে যাবেন ঠিক আছে। দেখবেন যে হচ্ছে যে এরকমভাবে বারবার শুধু বেশি হয়ে যাচ্ছে। আর লগ ইন দিবেন, দেখবেন যে লগ ইন হবে না, বলবে ভুল পাসওয়ার্ড। আসলে তো আপনি ঠিক পাসওয়ার্ডই দিছি, কিন্তু আপনি কপি করতে গিয়ে ভুল করছেন। না হলে অনেকেই আমাদেরকে ফোন দিবেন, বলবেন যে স্যার পাসওয়ার্ড তো লগ ইন হয় না, ভুল পাসওয়ার্ড। আচ্ছা, তো এই জন্য পাসওয়ার্ড কপি করার সময় চেক করে নেবেন, ভালো করে দেখে নেবেন যে আসলে বেশি চলে আসছে কিনা। এবার লগ ইন বাটনে ক্লিক করলেই লগ ইন সাকসেসফুল দেখাবে। তো লগ ইন সাকসেসফুল হলে এই যে আমাদের ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেল লগ ইন হয়ে গেল। তো প্রত্যেকের অ্যাডমিন প্যানেলে এরকমই দেখতে হবে। ওই অ্যাডমিন প্যানেলে বিষয়গুলো তো আসলে একই রকম, কোনো চেঞ্জ নাই এখানে। আচ্ছা, তো এখানে প্রত্যেকটা বিষয়ে আমাদের কাজ আছে, কিন্তু এটা আমরা আস্তে আস্তে 2 মাসে শিখবো আর কি। হ্যাঁ, কারণ এখানে আমাদের প্রত্যেকটা বিষয়েরই কাজ আছে, এটার কাজ আছে, এটার কাজ আছে, প্রত্যেকটা বিষয়েরই কাজ আছে, আমরা আস্তে আস্তে শিখবো। তো সেই ক্ষেত্রে হচ্ছে এখন আমাদের বেসিক্যালি প্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের ফাইল ম্যানেজারে, যে মোটামুটি আমরা যত ডকুমেন্টগুলো রাখি এগুলো ফাইল ম্যানেজারের মধ্যে রাখি। তো ফাইল ম্যানেজারে ক্লিক করলাম, ফাইল ম্যানেজারের মধ্যে আমাদের ওয়েবসাইট যেটা, সেই ওয়েবসাইটের মূলত যে ফাইলগুলো থাকে, অর্থাৎ আমরা সামনে যা কিছু দেখতে পাচ্ছি না এই সব কিছু কিন্তু এই সি প্যানেলের মধ্যে আছে। ঠিক আছে, মেন জায়গাটা হচ্ছে সি প্যানেল। আচ্ছা, তো এরকমভাবে আমাদের ওয়েবসাইটের মধ্যে যা কিছু দেখতে পারবো সব কিছু, ইমেজ বলেন, কোনো ভিডিও বলেন, কোনো লেখা বলেন, আসলে মূল জায়গা থাকবে হচ্ছে এইখানে সি প্যানেলে, মানে স্টোরটা হবে সি প্যানেলে। কিন্তু আপনি অ্যাডমিন প্যানেল উপর, অ্যাডমিন প্যানেল ছাড়া এমনি নর্মালও দেখতে পারবেন। আচ্ছা, এখানে আসার পরে যে পাবলিক এইচটিএমএল, তো এখানে মূলত আমাদের সব ফাইলগুলো থাকে আর কি। ঠিক আছে, এই যে এখানে আমাদের সব ফাইলগুলো থাকবে। আচ্ছা, আপাতত এখানে আমাদের কাজ নেই, আপাতত আমাদের জাস্ট আমি একবার লগ ইন করে দেখালাম। আপনারা শুধু একটা জিনিস বাসায় প্র্যাকটিস করবেন, যে আপনি অ্যাডমিন প্যানেল সি প্যানেল লগ ইন করতে পারেন কিনা। যারা নতুন তাদের জন্য বলছি, না যে কোনো ওয়েবসাইট কীভাবে লগ ইন করবেন, সব ওয়েবসাইটে তার আমরা আপনাকে যেটা দিব সেটা দিয়ে প্র্যাকটিস করবেন। আপনাকে তো কেউ কেউ কোনো ওয়েবসাইট আপনাকে দিয়ে দিবে না, দিবে? ওনার ওয়েবসাইট আপনাকে দিবে, আপনার ওয়েবসাইট আমাকে দিবেন না, তো এটা আপনারটা আপনারই থাকবে। ঠিক আছে, আপনার অ্যাক্সেসটা আপনারই থাকবে, আপনি শুধু আপনারটাই লগ ইন করে দেখবেন, মানে লগ ইন করা শিখবেন। যারা নতুন, বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলছি যে কিভাবে একটা ওয়েবসাইট লগ ইন করতে হয়, এই প্রসেসটা ভালো করে শিখবেন। ঠিক আছে, গ্যাসের ওষুধ খাইতে কমবে না, এত অন্য গ্যাস না। আচ্ছা, কথা বুঝতে পারছি নাকি? তো এটা হচ্ছে অ্যাডমিন, জাস্ট অ্যাডমিন সেলের সি প্যানেলটা লগ ইন করা প্র্যাকটিস করবেন, লগ ইন করতে পারেন কিনা। কাজ কিছু করার দরকার নাই, কোনো জায়গায় ক্লিক করার দরকার নাই, বা আপনি দেখতে পারেন কী কী আছে টাছে, দেখলেন কেটে দিলেন, এই লগ আউট করে বেরিয়ে আসলেন। আপাতত যেহেতু কিছু শেখায়নি, কিছু বলছি না, তো এই বিষয়ে আপাতত করার দরকার নেই, যেহেতু আপনার জানা নেই। যাদের জানা আছে তারা একটু ঘাটাঘাটি করতে পারেন, দেখতে পারেন, এটা সেটা করতে পারেন। দেখলে তো আর সমস্যা নাই না। সি প্যানেল, অ্যাডমিন প্যানেলে হাত দিবে, আমি তো অ্যাডমিন প্যানেলের কথা এখনো বলিনি। যেটা বলবো না সেটা সম্পর্কে না বলাটাই ভালো। আমি আসতেছি, আগে সি প্যানেলটা দেখাইনি, তবে অ্যাডমিন প্যানেল আসে। আমাদের তো অ্যাডমিন প্যানেলে কাজ করা লাগবে, আমরা যে প্রোডাক্টগুলো অ্যাড করবো এটা অ্যাডমিন প্যানেল থেকেই করবো। এই যে এখানে আপনাদেরকে 1 জিবি দেওয়ার জায়গা দেওয়া থাকবে, ঠিক আছে, এসএসএল করা থাকবে, সবই মোটামুটি করা থাকবে। এই যে এখানে 1 জিবি দেওয়া থাকবে, 1 জিবি 1 বছরের জন্য আর কি। আচ্ছা, তো সবই আপনারা দেখতে পারবেন এই আর কি। আচ্ছা, তো সি প্যানেলটা জাস্ট শুধু লগ ইন করাটা প্র্যাকটিস করবেন, আর বেশি দূর যাওয়ার দরকার নেই, আর আশপাশে দেখতে পারেন আর কি, অসুবিধা নেই। ওকে ফাইন, তো আমরা সি প্যানেলটা বুঝলাম। এখন আসলে আমরা অ্যাডমিন প্যানেল। আসলে অ্যাডমিন প্যানেলটা হচ্ছে যে একটা ওয়েবসাইটের ফন্ট হচ্ছে যে আমরা যা কিছু দেখতেছি, বা আমরা যদি ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট অ্যাড করতে চাই, বা একটা ওয়েবসাইটকে ডিজাইন করতে চাই নিজের মনের মতো করে, তখন আমাদের আসলে অ্যাডমিন প্যানেল লগ ইন করে কাজ করতে হয়। প্রোডাক্ট অ্যাড করতে গেলে, প্রোডাক্ট ওয়েবসাইটের সিকিউরিটি নিয়ে কাজ করতে গেলে, বা ওয়েবসাইটকে ডিজাইন করতে গেলে, না, এই ধরনের কাজগুলোতে আমাদের আলটিমেট হচ্ছে যে অ্যাডমিন প্যানেল নিয়ে কাজ করতে হয়। যেমন দেখেন বাংলাদেশে অনেকে আছেন ই কমার্স করে, বিজনেস করে, যখন আমি একটা অর্ডার করি, সেই অর্ডারটা কিন্তু ওদের অ্যাডমিন প্যানেলের মধ্যে গিয়ে জমা হয়, সি প্যানেলে জমা হয় না। ওরা অ্যাডমিন প্যানেলে দেখতে পারে যে কে কে অর্ডার করছে। ঠিক আছে, ওখান থেকেই তারা হচ্ছে যে অর্ডার পেন্ডিং রাখে, বা অর্ডার মানে দিয়ে দেয় আর অ্যাক্টিভ করে দেয়, হ্যাঁ, এরকমভাবে ডেলিভারি করে দেয় আর কি। তো এই অ্যাডমিন প্যানেলটা হচ্ছে যে অ্যাক্সেস করার জন্য, প্রোডাক্ট অ্যাড করা, ওয়েবসাইট ডিজাইন করা, এই ধরনের কাজের জন্য অ্যাডমিন প্যানেল। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করছি, ওয়ার্ডপ্রেস দিয়ে আমাদের সাইটটা বানাচ্ছি, এই কারণে হচ্ছে আমরা অ্যাডমিন প্যানেলের মাধ্যমে কাজ করব। তো চলেন না, তো আমরা একটু অ্যাডমিন প্যানেল লগ ইন করে দেখি। তো অ্যাডমিন প্যানেল লগ ইন করতে হলে আপনাকে কী করতে হবে, আপনার ওয়েবসাইটের নামের পরে /wp হচ্ছে আপনার অ্যাডমিন লিখতে হবে। লিখলেই একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড দেওয়ার জায়গা তৈরি হবে। দেন সেখানে আপনাকে এই যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিতে হবে। ঠিক আছে,
তো সেই ক্ষেত্রে আমরা যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছি, ওকে, তো grabofferjet.com/wp-admin দিয়ে সার্চ দিলাম, এই যে এরকমভাবে আপনার ইউজার নেম পাসওয়ার্ড চলে আসবে, ঠিক আছে। দেন এখানে আমরা যে ইউজার নেম পাসওয়ার্ডটা আপনাকে দিয়ে দিব, ইউজার নেম হচ্ছে অ্যাডমিন আর পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড যা দেওয়া আছে তাই, না বেশি হয়নি, ওইটা পাসওয়ার্ডের মধ্যেই পড়ছে। দেন এই যে ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, লগ ইন বাটনে ক্লিক করলাম, তাহলে আমার লগ ইনটা হয়ে যাবে যদি ঠিকঠাক থাকে আর কি সব কিছু। এই যে লগ ইনটা হয়ে গেল, ঠিক আছে। অনেক সময় কি হয়, ওই যে পাসওয়ার্ডটা সেমভাবে ভুল করলে কিন্তু লগ ইন হবে না, সেক্ষেত্রে যদি ভুল দেখাই তাহলে মানে এখানে যদি আপনার 2-3 বার লগ আউট মানে লগ ইন ভুল মানে ভুল পাসওয়ার্ড সাবমিট করেন, সেক্ষেত্রে কিন্তু আবার দেখা যাচ্ছে 1 ঘন্টার জন্য বা আধা ঘন্টার জন্য কিন্তু লক হয়ে থাকবে, আবার আধা ঘন্টা পরে যে লগ ইন করতে পারবেন। এই জন্য একটু দেখে আধা ঘন্টার জন্য ব্লক হয়ে থাকবেন আর কি। হ্যাঁ, ওরকমভাবে সেটিং এখানে সেট করা আছে তো, এই আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে দেখে শুনে এই পাসওয়ার্ডটা প্রেস করবেন যাতে ভুলটা না হয়। হ্যাঁ, 2-3 বারের বেশি যেন ভুল না হয়, খেয়াল রাখবেন। আচ্ছা, তাহলে এইভাবে হচ্ছে আপনারা কি করতে পারেন, আপনাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল লগ ইন করতে পারেন। ওকে, আচ্ছা, তো অ্যাডমিন প্যানেলে দেখতে পাচ্ছি বাম পাশে অনেকগুলো মেনু বার আছে, প্রত্যেকটা মেনু বারের কাজই আমরা করব, ঠিক আছে। আস্তে আস্তে সবগুলো কাজ আমরা শিখবো। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এখন ইনিশিয়ালি আমরা যেটা করব, এখন জাস্ট শুধুমাত্র প্রোডাক্ট আমরা অ্যাড করব। তো সেই ক্ষেত্রে প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের দরকার হয় হচ্ছে যে পোস্ট, অর্থাৎ অ্যাডমিন প্যানেল লগ ইন করার পরে হ্যালো ভাইয়া। পোস্ট। আর আমি আসতেছি, কথা একটু পরে বলেন। হ্যালো। পোস্টে ক্লিক করে যেখানে জাস্ট অ্যাড আচ্ছা নিউ, ঠিক। অ্যাড নিউতে ক্লিক করলে দেন আমরা এখন এখানে পোস্ট প্রোডাক্ট অ্যাড করতে পারবো। তো আমি এই ব্যাপারে পরে আসতেছি, আরও আপনাদেরকে আরও বিস্তারিত বিষয়গুলো একটু দেখাইনি, তারপরে এইভাবে প্রোডাক্ট এখান থেকে প্রোডাক্টটা অ্যাড করতে হয় মূলত। জাস্ট একবার দেখায় রাখলাম আর কি। হ্যাঁ, আমি যখন প্রোডাক্ট অ্যাড করে দেখাবো তখন আরও বিস্তারিত বলছি। আচ্ছা, তাহলে এইভাবে হচ্ছে আপনারা আপনাদের ওয়েবসাইটের সি প্যানেল এবং অ্যাডমিন প্যানেলকে অ্যাক্সেস করতে পারবেন এবং দেখতে পারেন। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস আপনাদেরকে প্রোভাইড করব, এটা হচ্ছে যে একটা প্রোডাক্ট লিস্ট, ঠিক আছে। তো এখানে আমরা কয়েকটা ক্যাটাগরি মানে বেশ কয়েকটা ক্যাটাগরিতেই আপনাদেরকে বিভিন্ন প্রোডাক্ট সাজেস্ট করে দিব এবং ল্যান্ডিং পেজ সহকারে আমরা দিয়ে দিব আর কি, যাতে আপনাদের নতুন করে আলাদাভাবে ল্যান্ডিং পেজ না বানাতে হয় আর কি। ল্যান্ডিং পেজ মানে হচ্ছে একটা স্পেশাল পেজ, যে পেজের মাধ্যমে প্রমোট করলে ভালো রেজাল্ট বা ইনকাম করা যায় আর কি, এগুলো হচ্ছে ল্যান্ডিং পেজ বলে। তো সেই ক্ষেত্রে যেমন দেখেন এখানে আপনাদের দেওয়া হবে হচ্ছে গিফট কার্ড, গেম, আপনাদেরকে দেওয়া হবে মোবাইল, আপনাদেরকে দেওয়া হবে অ্যাপস, আপনাদেরকে দেওয়া হবে সফটওয়্যার, এরকম বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট দেওয়া হবে মূলত, ঠিক আছে। তো সেক্ষেত্রে ইনিশিয়ালি হয়তো আমরা আপনাদেরকে একটা ক্যাটাগরি দিব, কারণ আসলে এখন যদি আমি 5টা ক্যাটাগরি দেই তাহলে আপনার জন্য বিগিনিং অবস্থায় বুঝতে সমস্যা হয়ে যাবে। আগে আপনি একটা জিনিস বোঝেন যে একটা প্রোডাক্ট, একটা ক্যাটাগরির একটা প্রোডাক্ট কীভাবে সিলেক্ট করে কীভাবে অ্যাড করতে হয়। যদি আপনি একটা ক্যাটাগরি একটা প্রোডাক্ট অ্যাড করতে পারেন, তার মানে আপনি যে কোনো ক্যাটাগরির প্রোডাক্টই আপনি অ্যাড করতে পারবেন, এটা কোনো ফ্যাক্ট না। হ্যাঁ, হ্যাঁ, একই পদ্ধতির কোনো চেঞ্জ হবে না। এই জন্য এখানে মেলা ক্যাটাগরি আমরা চাইলে প্রথমেই দিয়ে দিতে পারি, কিন্তু প্রথমে এতগুলো দিব না, আস্তে আস্তে দিব আর কি। হ্যাঁ, যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা এখানে সাজেস্ট প্রোডাক্ট লিস্ট, এখানে এই যে এরকম দেওয়া থাকবে যে কীভাবে দেখতে পারবেন /c, অর্থাৎ আপনার যে ওয়েবসাইট, ধরেন আপনার যে ওয়েবসাইট নাম থাকবে তারপরে /c দিলেই হবে। এই সি দিলেই একটা লিস্ট আপনার কাছে শো হবে, এটাই হচ্ছে আপনার প্রোডাক্ট লিস্ট। তো এখানে আমরা আপনাদের গিফট কার্ড দিছি আর কি, এই গিফট কার্ডগুলো হচ্ছে যে আপনার এগুলো সব গিফট কার্ড প্রোডাক্ট। হ্যাঁ, তো গিফট কার্ড বিষয়টা কি, গিফট কার্ড বিষয়টা হচ্ছে ধরেন আমরা অনেকেই আছি ফুড পান্ডা বা উবার ইউজ করি বা ফুড পান্ডা থেকে প্রোডাক্ট অর্ডার করি। তো সেক্ষেত্রে দেখবেন ফুড পান্ডা যখন প্রোডাক্ট তখন একটা প্রোমো কোড তারা দেয় আর কি, এই প্রোমো কোডটা ব্যবহার করলে ডিসকাউন্ট পাওয়া যায়, টাকা ছাড় পাওয়া যায়। এই উবারেও কিন্তু সেম, একসময় পাঠাও সবাই আমরা প্রথম ব্যবহার করতাম, পাঠাওতেও কিন্তু এরকম সিস্টেম ছিল, ঠিক না, 50% ডিসকাউন্ট পাওয়া যেত এরকম। তো আসলে বর্তমান সময় যেহেতু আসলে অনলাইন নির্ভর, আর সবার ধর যে গুগল প্লে, এক্সবক্স, এই প্রত্যেকটা কোম্পানি তারা বিজনেস করে, তাদের বিভিন্ন প্রোডাক্ট আছে এবং তারা কি করে, তাদের এখানে ধরেন আপনি এক্সবক্স থেকে কোনো একটা প্রোডাক্ট কিনবেন। হ্যাঁ, তো এক্সবক্স কী ধরনের প্রোডাক্ট বিক্রি করে, যেমন এক্সবক্সের হচ্ছে যে ওই এর তো গেম, তো ওদের বিভিন্ন এছাড়া এক্সবক্সের বিভিন্ন গেম খেলার জন্য মানে ভিডিও গেম খেলার জন্য বিভিন্ন প্লেয়ার আছে এদের। হ্যাঁ, PSN বিভিন্ন প্লেয়ার আছে আর কি, প্লে স্টেশন প্লেয়ার আছে, ওগুলো তারা সেল করে। এখন ধরেন যে এখানে যখন আপনি প্রোডাক্ট কিনতে যাবেন, যদি আপনার কাছে একটা এই এক্সবক্সের গিফট কার্ড, অর্থাৎ ওই যেটাকে আমরা প্রোমো কোড বলি, ওইটারই অনেকগুলো সিমিলার ওয়ার্ড আছে, এইগুলো এই আমেরিকানরা এটাকে তারা গিফট কার্ড বলে, ঠিক আছে, যেটাকে আমরা
প্রোমো কোড বলি বা কুপন কোড বলে থাকি, ওইটাকে ওরা গিফট কার্ড বলে। ওরাও অনেকেই আছে প্রোমো কোড বলে, ওরাও অনেকেই আছে কুপন কোড বলে, অনেকেই আছে ডিজিটাল কোড বলে। ডিজিটাল কোড মানে এই গিফট কার্ড বা ওই আমরা প্রোমো কোড বলতে যা বুঝি বা কুপন কোড বলতে যা বুঝি, এই সবগুলোর মিনিং হচ্ছে একই কথা। বুঝতে পারছেন? অর্থাৎ আমরা ধরেন যে সকল মার্কেট প্লেসে কাজ করছি বর্তমানে আমাদের অ্যাকাউন্ট আছে, অর্থাৎ ধরেন যে সিপিএ পার্ল বলেন বা হচ্ছে যে অ্যাপমাইন্ড, সিপিএ বিল বা সিপিএ গ্রিপ বা আদার্স যে নেটওয়ার্কগুলো অর্থাৎ অ্যাড কম্বো, তো ম্যাক্সিমাম কোম্পানিতেই আপনি দেখবেন যে এরকম গিফট কার্ড ক্যাটাগরির প্রোডাক্টগুলো আছে। ঠিক আছে? অর্থাৎ আমরা ওই কোম্পানির হয়ে সিপিএ গ্রিপ থেকে এই ধরনের বিভিন্ন গিফট কার্ড ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে আমরা এখানে কাজ করবো। আমাদের কাজটা হচ্ছে যে মানুষকে ইনফ্লুয়েন্স করা, যে আপনি যদি এক্সবক্স থেকে প্রোডাক্ট কিনতে চান বা তাহলে এখানে আমার কাছে প্রোমো কোড আছে, তাহলে প্রোমো কোডটা নিতে পারেন, মানে গিফট কার্ড নিতে পারেন। তো এখন সেই গিফট কার্ডটা সে কেন নিবে? কারণ হচ্ছে সেইটা নিতে পারলে তার একটা ডিসকাউন্ট পাবে, এই জন্যই কিন্তু মানুষ এই প্রোডাক্টটা নিবে। এবং বর্তমানে দীর্ঘদিন যাবতই অর্থাৎ 2000 বিশেষ করে 16 থেকেই 2018 থেকে বা 17 থেকে এরকম এই ধরনের প্রোডাক্টগুলো একটু বেশি চাহিদা আর কি। ঠিক আছে? প্রোমো কোডের চাহিদা আর কি অনেক বেশি, কারণ প্রচুর পরিমাণ মানুষ প্রতিদিন গুগলে, ইউটিউবে, তারপরে এমনকি ফেসবুকে অনেকে দেখলে তারা এই প্রোডাক্টটা নেয় আর কি। কারণ গিফট কার্ডটা তো ধরেন যে আপনি চাচ্ছেন যে গুগল প্লে থেকে একটা প্রোডাক্ট কিনবেন, তো যখন আপনি ফেসবুক চালাচ্ছেন দেখলেন যে একজন প্রোমো কোড দিচ্ছে, তো ঠিক আছে একবার ট্রাই করে দেখি। কারণ এই প্রোমো কোড নিয়ে তাদের কিন্তু কোনো টাকা পে করতে হয় না, ওদের কোনো টাকা দিতে হয় না, জাস্ট ওরা ইমেল অ্যাড্রেস সাবমিট করবে, আর ওই ইমেল সাবমিট করলে ওই ইমেলের মধ্যে তারা প্রোমো কোডটা তারা পাবে আর কি। ঠিক আছে? এবং ওই যে ইমেল অ্যাড্রেস সাবমিট করলো, তখন করলেই কিন্তু আমাদের একটা ইনকাম আমাদের মার্কেট প্লেসে জমা হবে, আর ওরাও প্রোমো কোডটা পাবে, কারণ ওদের ওটার বেনিফিট হবে। ঠিক আছে? আর মাঝখান থেকে এক্সবক্স কোম্পানির প্রোডাক্টও বেশি সেল হবে, মানে বুঝতে পারছেন, সবাই উইন উইন সিচুয়েশন থাকে আর কি এখানে। এই কারণে হচ্ছে যে এই ধরনের প্রোডাক্টের চাহিদাটা বেশি। আমি সব ক্যাটাগরি প্রোডাক্টই আস্তে আস্তে বোঝাই দিব আপনাদেরকে। তো গিফট কার্ড সম্পর্কে বুঝতে পারছেন মোটামুটি ধারণা হয়েছে? এক্সবক্স থেকে আসবে না কোত্থেকে আসবে এটা আপনার জানার দরকার নেই, আপনার হচ্ছে যে মার্কেট প্লেসে জমা হলেই হলো। মার্কেট প্লেসে জমা হবে, মার্কেট প্লেস থেকে আপনাকে দিবে, অর্থাৎ সিপিএ পাল বা সিপিএ গ্রিপ বা সিপিএ লিড বা এরকম যে নেটওয়ার্কগুলো আমি দিয়েছি আপনাদেরকে, এই নেটওয়ার্কগুলোর মধ্যে ওইখানে জমা হবে আর কি। ঠিক আছে? ওই কোম্পানিগুলো আপনাদেরকে পেমেন্ট দিবে আর কি। এখন ওরা কোত্থেকে নিয়ে এসে দিচ্ছে সেটা তো মানে ওরাও আমরা যদিও মার্কেট থেকে ম্যাক্সিমাম দেয়, তারপর আদার্স কোম্পানিও হতে পারে এই আর কি। কারণ ধরেন এদের তো বিজনেস মডেল অনেক থাকে। ঠিক আছে? যেমন অ্যামাজনে কিন্তু প্রচুর পরিমাণ বিজনেস মডেল আছে, ঠিক না? যার কারণে পৃথিবীর এত বড় কোম্পানি তারা, তাদের আছে অ্যাডস, তাদের আছে হচ্ছে আপনার সেলার সেন্টার, তাদের আছে হচ্ছে অ্যাফিলিয়েট সেন্টার, তাদের হচ্ছে যে আপনার ধরেন যে তারা বিনা টাকায়, হ্যাঁ, তারপরে সব কিছু বিনা ইনভেস্টমেন্টেই তারা কিন্তু হাজার হাজার কোটি টাকা বিজনেস করছে, শুধু এই যে এইগুলো পলিসি দিয়ে আর কি। শুধু তারা পলিসি ডেভেলপ করে রাখছে। ধরেন আপনার মতো একজন এখানে ইনভেস্ট করছে, সেই টাকা দিয়ে প্রোডাক্ট কিনে অ্যামাজনে রাখছে, আবার আপনার মতো আর একজন প্রোডাক্ট এখানে মার্কেটিং করছে, আবার আপনার মতো আর একজন সেই প্রোডাক্টটা কিনছে। সব কিছু মানুষই করছে, তারা কিছুই করছে না, তারা শুধু একটা সিস্টেম রেডি করে সিস্টেমটাকে রান করে রেখে দিছে, এই আর কিছু না। সব যা করার মানুষই করছে, মানুষই এখানে ইনভেস্ট করছে, মানুষই প্রোডাক্টটি মার্কেটিং করছে, আবার অন্য একজন মানুষই প্রোডাক্ট কিনছে। সিস্টেমটা এরকম। ঠিক আছে? তো এরকমভাবে বিশ্বের ম্যাক্সিমাম কোম্পানিগুলো এই ধরনের পলিসি তারা বিল্ড আপ করে ফেলছে। ঠিক আছে? তো যার কারণে দেখা যাচ্ছে ধরেন যে সিপিএ যে প্রোডাক্টগুলো, এখন এক্সবক্স কোম্পানি কী করলো, ধরেন যে একজনকে অ্যাফিলিয়েট দিয়ে দিল, বললো তুমি আমার একটা প্রোডাক্ট সেল করে দিলে তোমাকে আমি হচ্ছে যে $10 কমিশন দিব, একটা এই প্রোডাক্টের জন্য $10 কমিশন দেবো। সে কী করে, সে তখন চিন্তা করে যে না ঠিক আছে, তাহলে আমি এখন সিপিএ মার্কেটিং মানে মার্কেট প্লেসগুলোতে আমি অ্যাড দিই। কী অ্যাড দিই? যারা গিফট কার্ড নিতে চায়। এখন একজন মানুষ গিফট কার্ড কখন নিতে চায় বলেন তো? ধরেন আপনি একটা উবার গিফট কার্ড নেবেন, কখন নিতে চাইবেন? যখন আপনার দরকার। ধরেন যে আমি কিছু চাচ্ছি যে এখান থেকে উত্তরাতে যাব, আমি দেখি একটু প্রোমো কোড পাওয়া যায় কিনা, বা আমি একটা প্রোডাক্ট কিনবো দারাজ থেকে, দেখি তো দারাজে কোনো প্রোমো কোড আছে কিনা। ঠিক না? যখন আপনি কিনবেন তখন খুঁজে। তার মানে আমরা যখন মার্কেটিং করবো মানুষের কাছে, যারা আমাদের এই গিফট কার্ডটা খুঁজবে, তারা কিন্তু ওইখান থেকে কোম্পানি থেকে প্রোডাক্ট কিনতে চায়। বুঝতে পারছেন? তখন ওরা কি করে, মানে তখন তো ওরা ইমেল অ্যাড্রেস দিয়ে দেয়, বলে যে এই ইমেল অ্যাড্রেস সাবমিট করে, আর যে ইমেল সাবমিট করলে আমরা টাকা পেয়ে যাই,
এই ইমেল অ্যাড্রেস কাদের কাছে চলে যায়, এই ইমেলে চলে যায় ওই যে মাঝখানে যারা আছে অ্যাফিলিয়েট, ওদের কাছে চলে যায়। ওরা তখন কি করে, ওরা তখন এই এক্সবক্সের ওকে মেইল করে যে তোমাকে আমি এত ডলারের কোড দিব যদি তুমি আমার এই লিঙ্ক থেকে প্রোডাক্টটা কিনো, একটা লিঙ্ক দিয়ে দেয়, বলে এই লিঙ্ক থেকে প্রোডাক্ট কিনলে তোমাকে আমি এই পরিমাণ ডিসকাউন্ট পেয়ে যাবো তুমি। কারণ ও দেখা যাচ্ছে যে ধরেন যে এক্সবক্সের দাম হচ্ছে ধরেন যে যে পরিমাণ ওর যখন ওখানে একটু কমাই দেয়, ধরেন যে ওর $10 বেনিফিট ছিল, ওখানে $5 সে কমাই দিল, ঠিক আছে, $5 কমে তার তো তার $5 প্রফিট থাকছে। তো এরকমভাবে তারা কাজ করে, তার এইভাবে কাজটা করলে তাদের কি হয়, তাদের কস্টিংটা বেশি হলেও তারা বেশি সেল করতে পারে এবং রাইট পিপলের কাছে তারা পৌঁছাতে পারে যে কিন্তু ইন্টারেস্টেড। ধরেন যে আমি যখন ফেসবুকে মার্কেটিং করি, গুগলে মার্কেটিং করি, তো সেক্ষেত্রে তো টার্গেটেড পিপল তো কম, কিন্তু একজন মানুষ নিজে থেকে আসে বলছে যে আমি এটা চাচ্ছি, তার মানে কি সে কিন্তু ইন্টারেস্টেড পিপল, সে কিন্তু কিনতে চায়, ঠিক আছে। তার মানে সে কিন্তু তার কাছে প্রোডাক্ট সেল হবেই। তার মানে আমাদের ইমেল অ্যাড্রেসগুলো তারা নিয়ে তারা কিন্তু প্রোডাক্ট সেল করছে এবং সেখান থেকে তারা একটা কমিশন বের করছে। অথবা যদি এই কোম্পানি ডিরেক্টলি করে, কোম্পানির প্রোডাক্ট সেল করে, তারা নিজেরাও প্রোডাক্ট সেল করে। তার মানে এই কোম্পানিগুলো প্রোডাক্ট সেল করছে এই পদ্ধতিতে, বুঝছেন মেন মূল বিষয়টা। অ্যাফিলিয়েট বিষয়টা হচ্ছে যে আপনি যদি প্রোডাক্ট সেল করে দেন, কারোর প্রোডাক্ট সেল করে দেন, তাহলে ওইটা হচ্ছে অ্যাফিলিয়েট। ধরেন যে আপনাকে বললাম যে আপনি একজন স্টুডেন্ট যদি এখানে ভর্তি করান, তাহলে আমি আপনাকে একটা কমিশন দিব 500 পার স্টুডেন্টের জন্য 500 টাকা। আপনি একজন ভর্তি করেন আর 500 টাকা নগদ নিয়ে, এই যে আপনি কাজটা করলেন না, এই আপনি হচ্ছে একজন অ্যাফিলিয়েট মার্কেটার। এটা হচ্ছে সিপি এর বড় ভাই আর কি, এটা এক্সবক্সের হয়ে করবেন আপনি। আমি জাস্ট মানে একটু পুরো কাহিনীটা আপনাদের কাছে শেয়ার করলাম। আপনাদের এখন অ্যাফিলিয়েট করা দরকার না, আপনারা পরে করবেন। এক্সবক্স থেকে করতে হবে এক্স্যাক্টলি। জি জি জি, ইয়েস, এই ডিলারশিপ বিজনেসই, এটা ডিলারশিপ অ্যাফিলিয়েট যারা করে তার ধরেন ডিলারশিপের মতোই। ওকে, এটা একটা বিজনেস মডেল আর কি, একটা মডেল, প্রচুর মডেল আছে বর্তমানে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শিখবেন। এবং এইগুলোর কারণেই কিন্তু তারা আজকে এত বিশ্বের বড় বড় খুব দ্রুত হয়ে গেছে, কারণ ওরা আমাদেরকেই বিভিন্ন জনকে বিভিন্নভাবে ইউজ করছে, তারা শুধু টেকনিকটা অ্যাপ্লাই করে রাখছে এই। আচ্ছা, তো এরকমভাবে মূল কাহিনীটা। আচ্ছা, আমরা যে প্রোডাক্টটা কাজ করব, আমাদের এই প্রোডাক্টগুলোর নাম কিন্তু গিফট কার্ড। ধরেন আপনাকে বললাম যে আপনার প্রোডাক্টের নাম কি, আপনি বলেন গুগল প্লে, না, গুগল প্লে কিন্তু আপনার প্রোডাক্ট না, আপনার প্রোডাক্টটা হচ্ছে গুগল প্লে গিফট কার্ড। গুগল প্লের মধ্যে তো অনেক অনেক প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টে আপনি কাজ করছেন না, আপনি কাজ করছেন গুগল প্লে গিফট কার্ড নিয়ে, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। আমরা অনেকেই ভুল করে থাকি যে আমরা এক্সবক্স নিয়ে কাজ করছি, আসলে এক্সবক্স না, এক্সবক্স গিফট কার্ড এক্স্যাক্টলি যদি আপনি ধরেন। হ্যাঁ, এই যে স্পটিফাই গিফট কার্ড, পেপাল গিফট কার্ড, অ্যামাজন গিফট কার্ড, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। ওকে, আবার যখন গেম থাকবে তখন গেমেরও কিন্তু এরকম ডিফারেন্ট ধরেন যে আপনার ফোর্টনাইট কি একটা গেমের নাম, আমরা কিন্তু ফোর্টনাইট নিয়ে কাজ করব না, আমাদের কিন্তু প্রোডাক্ট থাকবে ফোর্টনাইট না, আমাদের প্রোডাক্ট থাকবে হচ্ছে ফোর্টনাইটের ভিতরে আপনার বিভিন্ন প্রোডাক্ট আছে, যেমন ফোর্টনাইট ভিবাক, সিপিএম মার্কেটিং যারা আমরা করি আমাদের প্রোডাক্ট থাকে হচ্ছে ফোর্টনাইট ভিবাক। ধরেন যে আপনি পাবজি নিয়ে কাজ করবেন, পাবজিতে কিন্তু অনেকে ওই যে ফ্রি ফায়ার, ফ্রি ফায়ারটা আমরা সবাই কম বেশি বুঝতে পারবো, ফ্রি ফায়ারে কিন্তু মানুষ ডায়মন্ড কিনে, ঠিক না। আমাদের ফ্রি ফায়ার যদি আমি কাজ করি, তাহলে আমার ফ্রি ফায়ারের প্রোডাক্টটা হয় হচ্ছে ফ্রি ফায়ার ডায়মন্ড। যদি আপনি পাবজিতে কাজ করেন, তাহলে আপনার হয় পাবজি ইউসি, পাবজিতে মানুষ ইউসি জেনারেট করে। আপনি যদি রোবলক্সে কাজ করেন, তাহলে রোবাক্স, ওই কয়েন আর কি। আপনি যদি কয়েন মাস্টার নিয়ে কাজ করেন, তো কয়েন মাস্টার স্পিন, ওখানে স্পিন জেনারেট করে। আপনারা যারা গেম টেম খেলেন বা দেখবেন যে ওরা কেউ ডায়মন্ড কিনে, কেউ দেখবেন কয়েন কিনে টাকা দিয়ে, অনেকে দেখবেন টাকা রিচার্জ করে। কিন্তু বিশেষ করে এখন বর্তমানে গ্রামে গেলে আপনি এগুলো খুব বেশি দেখতে পারবেন, প্রত্যেকটা বাচ্চা ছেলে পেলে মোবাইল হাতে সারাদিন ফ্রি ফায়ার খেলছে। আবার আগে যেমন সবাই টাকা নিয়ে এসে দেখা যাচ্ছে ও খাইতো বা কিছু করতো, এখন সবাই টাকা নিয়ে এসে কিন্তু ফ্রি ফায়ারে টাকা ঢোকায়, রিচার্জ করে। তো রিসার্চ করে তারা করে এটা কি, রিসার্চ করে তারা করে হচ্ছে যে তারা ফ্রি ফায়ার থেকে তারা ডায়মন্ড কিনে আর কি। ডায়মন্ড কিনলে বড় বড় অস্ত্র কিনতে পারে, মনে করেন বিভিন্ন সেফটি কিনতে পারে। হ্যাঁ, ওই লাইফ, হ্যাঁ হ্যাঁ
এরা হচ্ছে যে ধরেন যে আমার কাছে ডলার আছে, আপনি আমাকে টাকা দিলেন, আমি আপনাকে ডলার দিয়ে ইউসি কিনে দিলাম। ওরা কিভাবে, ওরা কি বিকাশের মধ্যে টাকা লোড করে তারপর এটা করে নাকি এমন আমি আসলে খেলি না এইসব, ও ফ্রি ফায়ারটা খেলি না। এমনি আমি হচ্ছে ওই যে দেশের পোলাপান খেলে বাড়িতে গেলে বাড়ির রাস্তার আশপাশে তো দেখে যে যাবে এরকম সারাক্ষণ মার মার মার, এই কর সেই কর। বাসাতেও একটা আছে, হ্যাঁ? সারা রাত জায়গায় গেল। বাসাতে আমার সামনে তো কত লাগছে আমি তো বুঝি না, এটা আমি সামনে বুঝতেছি এখন আসলে কি আমি ওখানে ঢুকছিলাম বিটকয়েন যে একটা কথা আছে না, বিটকয়েন, তো ওটা ওটা তাহলে কিভাবে বিটকয়েন বিটকয়েন আলাদা, এটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি, বিটকয়েন এটা আলাদা জিনিস, গেম না, আমি গেমের কথা বলতেছিলাম। ওকে, তো এরকম বিভিন্ন গেমে বিভিন্ন বিষয়গুলো থাকে আর কি, হ্যাঁ। হ্যাঁ, তো আমাদের বুঝতে হবে এক্স্যাক্টলি আমার প্রোডাক্টটা কি, নামটা কি, এইটা আর কি ক্লিয়ার করলাম। ওকে, তাহলে এভাবে আপনারা একটা প্রোডাক্ট লিস্টও পেয়ে যাবেন এবং দেখতে পারবেন। তাহলে এই যে আমি এতক্ষণ যে বিষয়গুলো কথা বললাম, এই বিষয়গুলোর উপর কোশ্চেন থাকলে এখন করেন। অনলাইনে একজন কি জন্য বলতে চাচ্ছিলেন বলেন, তারপরে আমি এখন প্রোডাক্ট কীভাবে অ্যাড করতে হয় সেই প্রসেসে যাব। জি, অনলাইন অফলাইনে যারা আছেন সবাই মিলে আমাকে যতটুকু বিষয় বললাম এতটুকুর উপর কোশ্চেন করতে পারেন। হ্যাঁ ভাইয়া, আমি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম, যদিও বলেন এটার সাথে রিলেটেড কিনা জানি না। বলেন। সেটা হলো যে আমি জাভা প্রোগ্রাম নিয়ে কাজ করেছিলাম, তো সেই জায়গা থেকে আমরা নিজেরা কয়েকটা গ্রুপ ওয়াইজ আপনার ওয়েবসাইট বানিয়েছিলাম। তো অফলাইন আমার নিজের মতো করে বানানো কয়েকটা ওয়েবসাইট আছে প্রজেক্ট আকারে। তো ওইটা কি আপনার অনলাইনের সাথে মানে লিংক করা যায় কিনা? এটা কি রিলেটেড ওয়েবসাইটগুলো? এটা হচ্ছে কিছু প্রোফাইল রিলেটেড, মানে থাকে না, আপনার কিছু প্রোডাক্টও থাকে, আপনার আচ্ছা, বিভিন্ন প্রোডাক্ট সাজানো আমাকে থাকে, লিঙ্কগুলো যেরকম দিন, মার্কেট আমি প্লেস। আমাকে একটু লিঙ্কগুলো পাঠাইন, আমি দেখবো, তারপরে আপনাকে আমি জানাবো, হ্যাঁ। এটা তো অফলাইনে করা, আর আপনাকে ও আচ্ছা, পেন অফলাইনে ড্রাইভে করছেন। নিয়েছে আর কি দেখাতে হবে ও, এরকম মানে প্রজেক্ট বর্তমানে প্রোফাইল অনলাইনে নাই, ফাইল টাইল অনেক। সার্ভারে ওঠার নাই, না না হোস্টিং না করার না। নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে তো এটা, আচ্ছা, আপনি কি বলতে চাচ্ছেন যে আমাদের অফিস থেকে যে ওয়েবসাইটে দেওয়া হবে সেখানে আপনি ওঠাতে পারবেন কিনা, তাই? হ্যাঁ, ওইটার সাথে ওটা লিংক করা যাবে কিনা, রাইট? সাবডোমেন করে করতে পারেন। মেন ডোমেনে তো ধরেন যে আমাদের ইগুলোই থাকবে, আমাদের হচ্ছে যে সিপি এর প্রোডাক্টগুলোই থাকবে, ঠিক না? আপনি সাবডোমেন করে সাবডোমেনের মধ্যে রাখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। ওইটা নিয়ে একটু ঘাটাঘাটি করলে হয়তো কিছুটা আরো বোঝা যাবে। সাবডোমেন করলে হবে, সমস্যা আচ্ছা, নেই। থ্যাংক ইউ। সাবডোমেন লিঙ্ক, অথবা আপনি রুট ফাইল করতে পারেন, হুম, ফাইল করে ফাইল আকারে আপলোড করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে আমরা এখন প্রোডাক্টে চলে যাই। আচ্ছা, প্রোডাক্ট কিভাবে আপনারা আহ, এখন কিভাবে আপনারা অ্যাড করবেন। আসলে আমরা প্রোডাক্ট অ্যাড করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল, সেই অ্যাডমিন প্যানেলটা লগ ইন করতে হবে, ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল লগ ইন করতে হবে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল লগ ইন করার পরে, ধরেন এখানে আমরা ওয়েবসাইট অ্যাডমিন লগ ইন করছি, লগ ইন করার পরে আপনাকে আসতে হবে যে পোস্টে, হ্যাঁ পোস্ট। তো পোস্টে আসার পরে এখান থেকে হচ্ছে আপনাকে যেতে হবে যে অ্যাড নিউ। তো অ্যাড নিউতে ক্লিক করলে এখানে আমাদেরকে কিছু ইনফরমেশন চাবে, ইনফরমেশনগুলো দিতে হবে, যেমন টাইটেল, এখানে একটা ডেসক্রিপশন, আরও কিছু বিষয় আছে, আমি একটু নোট করে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে জাস্ট আচ্ছা। তো প্রোডাক্ট অ্যাড করতে গেলে আমাদের যে বিষয়গুলো আসলে প্রয়োজন হয়, এক নম্বর হচ্ছে টাইটেলের প্রয়োজন হয়। প্রথম হচ্ছে কোন প্রোডাক্ট, একটা প্রোডাক্ট করতে হয়, হ্যাঁ, প্রোডাক্ট নেম, যে আপনি কোন প্রোডাক্টটা আপনি অ্যাড করবেন, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে প্রোডাক্টের কিছু কিওয়ার্ড থাকে, মেন কিওয়ার্ড থাকে, প্রোডাক্ট কিওয়ার্ড, না আমি বলছি, প্রোডাক্ট কিওয়ার্ড থাকে, প্রোডাক্ট কিওয়ার্ডটা আমাদের জানা দরকার। তারপরে হচ্ছে টাইটেল, তারপরে ডেসক্রিপশন, তারপরে হচ্ছে যে আপনার প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট ডেসক্রিপশন, এরপরে হচ্ছে আমাদের ইমেজ লাগবে, তারপরে হচ্ছে লিঙ্ক লাগবে, এরপরে হচ্ছে যে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আমি কোন ক্যাটাগরিতে পোস্ট করব, তারপরে হচ্ছে দরকার হবে হচ্ছে ট্যাগ,
এই তো। তারপর থাম্বনেল ইমেজ প্রয়োজন হয়, থাম্বনেল ইমেজ, এটা একটা ইমেজ, আর ফাইনালি হচ্ছে পাবলিশ করে দিলে কাজ শেষ। তো মূলত এই স্টেপগুলো আসলে কাজ করতে হয়। আচ্ছা, একটা প্রোডাক্ট অ্যাড করার ক্ষেত্রে এই বিষয়গুলো কাজ করতে হয় আর কি। আচ্ছা, তো প্রথম হচ্ছে প্রোডাক্ট নেম। তো দেখেন আমরা এখানে যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়েছি, ধরেন আপনি এখান থেকে একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন। তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি এইভাবে করবেন, মানে এই প্রত্যেকটা প্রোডাক্ট এখন কোন প্রোডাক্টটা বর্তমানে ভালো চলছে, যে প্রোডাক্টটা বর্তমানে ভালো চলছে আপনারা সেই প্রোডাক্টটা দিয়ে অ্যাড করবেন। ঠিক আছে, এইটা করার জন্য আপনারা যেটা করবেন, প্রথমে একটা নিউ ট্যাব নিয়ে নেবেন। নিউ ট্যাবে যাওয়ার পরে এইখান থেকে হচ্ছে আপনারা গুগল ট্রেন্ডে চলে যাবেন। গুগল ট্রেন্ডে যাওয়ার পরে এইখানে আপনারা এই যে গুগল ট্রেন্ডে আমি আসলাম। তো আমাদের যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব, ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের ইউএসকে আমাদের মেন টার্গেটেড কান্ট্রি হবে ইউএস। ঠিক আছে, এটাকে ভিত্তি করে টার্গেট করে আমরা মূলত কাজ করব। তো সেই ক্ষেত্রে এখানে গুগল ট্রেন্ডে আসার পর এখানে আছে বাংলাদেশ, এখান থেকে আমরা দিয়ে দিলাম যে ইউনাইটেড স্টেট, তারপরে এখানে আমরা প্রোডাক্টের নামগুলো লিখে দিব। ধরেন যে লিখলাম যে গুগল প্লে গিফট কার্ড, ওকে, সার্চ দিয়ে দিব। ওকে, লাস্ট 12 মাসের রিপোর্ট এখানে শো করছে আমেরিকান। আচ্ছা, পাশাপাশি কম্পেয়ার দিয়ে দিবেন, একসাথে 5টা প্রোডাক্ট দিয়ে দিবেন। এই নামগুলো কোথায় পাচ্ছি? এই নামগুলো সব কিন্তু এখানে আছে। হ্যাঁ, ধরেন যে গুগল প্লে, এক্সবক্স, স্ট্রিম, প্লে স্টেশন, হ্যাঁ, স্ট্রিম গিফট কার্ড, প্লে স্টেশন, গিফট কার্ড। হ্যাঁ, তাহলে আমি 4টা নাম আমি এখানে দিলাম। তো 4টা নাম দিলে তখন এখানে 4টা প্রোডাক্টের বিষয়টা কম্পারিজন এখানে তৈরি হয় আর কি। হ্যাঁ, কোন প্রোডাক্টগুলো বর্তমানে ভালো চলছে বা গত বছরের ওই সময়ে এই সময়ে কোন প্রোডাক্টগুলো ভালো চলছে এগুলো আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এটা গুগল ট্রেন্ডের গুগলে বলতে পারেন এক ধরনের স্পাই টাইপের, কিন্তু স্পাইতে আরও বেশি ইনফরমেশন দেয় আর কি। হ্যাঁ, ওকে। তো ধরেন এই যে এখান থেকে দেখেন, এখান থেকে আপনি কয়েকটা দেখতে বর্তমান লাস্ট এই সময়টাতে যে 19 ফেব্রুয়ারি লাস্ট আপডেট আছে। তো 19 ফেব্রুয়ারি 19 থেকে 25 ফেব্রুয়ারির মতো লাস্ট ওদের কাছে আপডেট আছে। তো লাস্ট আপডেট দেখা যাচ্ছে যে এখানে এই যে 4টা প্রোডাক্ট আমি লিখেছি, 4টা প্রোডাক্টের মধ্যে অ্যামাজন গিফট কার্ডটা একটু ভালো পজিশনে আছে। তো এই আর তারপরে আছে আপনার স্ট্রিম গিফট কার্ড, তারপর প্লে স্টেশন, তারপরে আপনার গুগল প্লে গিফট কার্ড। তো এখানে যদি আবার দেখতে দেখতে আসেন যে গত বছর মার্চে কোন প্রোডাক্টগুলো ভালো ছিল, তারপরে হচ্ছে যে মার্চের পরে এপ্রিলে কোন প্রোডাক্টগুলো ভালো ছিল দেখছেন, এই জুনে কোন প্রোডাক্টগুলো ভালো ছিল, আবার নভেম্বর ডিসেম্বরে এসে কোন প্রোডাক্টগুলো ভালো ছিল। নভেম্বর ডিসেম্বরে সব প্রোডাক্টই মোটামুটি পজিশন ভালো থাকে আর কি। তো দেখলেন যে যে প্রোডাক্টগুলো মোটামুটি ভালো চলে সেই প্রোডাক্টগুলো আপনি সিলেক্ট করেন। ধরেন এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যামাজন গিফট কার্ড, স্টিম গিফট কার্ড, তারপর প্লে স্টেশন, গুগল প্লেটা কম আর কি। এই 2টা প্রোডাক্ট বা 3টা প্রোডাক্ট, এই 3টা প্রোডাক্ট মোটামুটি ভালো, 2-3টা ভালো আর কি। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে প্রায়োরিটি বেস অ্যামাজন গিফট কার্ড এবং স্টিমটাকে সিলেক্ট করলাম যে আমরা এই 2টা নিয়ে কাজ করবো। এরকমভাবে আপনি 4টা, আরও 4টা দেন, আরও 4টা দেন, হ্যাঁ, দিয়ে আপনি সবগুলো পুরো কম্পেয়ার করে দিতে পারেন। কারণ এখানে ধরেন যে এখানে 30টা আছে, 30টায় না দিয়ে আপনি যেগুলো ভালো চলছে আপনার কাছে মনে হচ্ছে সেগুলো আপনি অ্যাড করেন। হ্যাঁ, এগুলো বেশি ভালো। 1000টা আছে, কিন্তু এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে বেশি ভালো এবং আপনার সব ধরনের মার্কেট প্লেসেই এগুলো পাবেন। এই জন্য আমি এখানে এগুলো রাখছি, আলাদাভাবে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখান থেকেও দেখে নিলেন যে আমরা দিলাম অ্যামাজন। তাহলে আমাদের একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, যার নাম দিলাম হচ্ছে যে প্রোডাক্টের নাম দিলাম অ্যামাজন গিফট কার্ড। ওকে, এরপরে হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এখন আসলে কিওয়ার্ড, প্রোডাক্ট কিওয়ার্ড। হ্যাঁ, আসলে কিওয়ার্ড মানুষের যেই কথা লিখে মানুষ সার্চ করে, অর্থাৎ গুগলে বা ইউটিউবে যে প্রোডাক্ট নাম লিখে সার্চ করে ওইটা হচ্ছে কিওয়ার্ড, যা কিছু লিখে সার্চ করে। তো আমরা তো আসলে যা কিছু দিতে পারি না। তো আমি আপনাদেরকে সামনে যখন এসইও ক্লাস নিব তখন আপনাদেরকে গুগল কিওয়ার্ড রিসার্চ করা শেখাবো। তো আপাতত আমি জাস্ট এখানে কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিচ্ছি যে এই কিওয়ার্ডগুলোই ভালো চলে আর কি। যেমন অ্যামাজন গিফট কার্ড কোড,
অ্যামাজন গিফট কার্ড গিভ ওয়ে, অ্যামাজন গিফট কার্ড জেনারেটর, অ্যামাজন গিফট কার্ড রিডিম, অ্যামাজন গিফট কার্ড। তো এইগুলোতে তো সবগুলো গিফট কার্ডের প্রোডাক্ট, এই সবগুলোতেই এই কিওয়ার্ডগুলো বেশি ভালো চলে, ঠিক আছে। অ্যামাজন গিফট কার্ড কোড, অ্যামাজন গিফট কার্ড গিভওয়ে, অ্যামাজন গিফট কার্ড জেনারেটর, অ্যামাজন গিফট রিডিম, অ্যামাজন গিফট কার্ড। ধরেন যে আপনি অন্য একটা প্রোডাক্টের উপরে কিওয়ার্ড সিলেক্ট করবেন এবং এখান থেকে আমরা যে কোনো একটা, আমি 4টা কিওয়ার্ড দিলাম আর কি, এই 4টা কিওয়ার্ড ভালো চলে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা কিওয়ার্ডে কন্টেন্ট লিখবো আর কি, ঠিক আছে। আসলে কি এই কিওয়ার্ডটা হচ্ছে যে আমরা তো যে কোনো কিওয়ার্ডেই কন্টেন্ট লিখতে পারি, কিন্তু যে কোনো কন্টেন্ট লিখে তো আমাদের আসলে লাভ হবে না, আমাদের এক্স্যাক্টলি আমাদের টপিকস রিলেটেড কন্টেন্টটা লিখতে হবে, ঠিক না। তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু গুগল থেকে রিসার্চ করে দেখা আর কি, যে কোন দেখতে হয় আর কি, যে কোন কিওয়ার্ডগুলো ভালো চলছে, কোন কথাগুলো মানুষ বেশি সার্চ করছে, কোন কথায় অ্যাড দিলে মানুষ বেশি ভালো বুঝতে পারবে, ভালো ইনকাম আসবে, এগুলো কিন্তু দেখা যায় আর কি, ঠিক আছে। তো আমি এখানে ধরেন আপনাদেরকে সিলেক্ট করে দিলাম। এখন ধরেন যে আপনি এখন কাজ, এই তো আমি অ্যামাজনের ক্ষেত্রে বললাম, ধরেন আপনি এখন বাসায় গিয়ে একটা কিওয়ার্ড আরেকটা প্রোডাক্টের জন্য করছেন, যার নাম হচ্ছে রোবলক্স গিফট কার্ড। তো সেক্ষেত্রে আপনি শুধু কি করবেন, শুধু আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে ছিল হচ্ছে কি অ্যামাজন না, এখানে শুধু রোবলক্সটা হবে, আর কিছু চেঞ্জ করা লাগবে না, ঠিক আছে। হ্যাঁ, শুধু প্রোডাক্টের নামটা চেঞ্জ হয়ে যাবে, বুঝছি কি না। ধরেন যে স্টিমের উপরে করব, সেম হবে, শুধু স্টিমটা নাম চেঞ্জ হবে। আসলে নতুনদের জন্য আমি চেষ্টা করতেছি যেন তারা সহজে বিষয়গুলো বুঝে কাজগুলো অন্তত করে যেতে পারে, কারণ এগুলো আমরা আস্তে আস্তে সবই শিখবো। আগে সিম্পল বিষয়গুলো ধরে ধরে বুঝি, আগাই, তারপরে টু ড্যান টুমোরো সবই হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমি বুঝতে পারছি। তাহলে এগুলো হচ্ছে যে বেশি ভালো কিওয়ার্ড, এগুলোতেই ভালো চলবে। তাহলে এখান থেকে আপনি যে কোনো একটা কিওয়ার্ড সিলেক্ট করে ওইটার উপরেই আমরা প্রোডাক্ট অ্যাড করে ফেলবো, যে কোনো একটা দিলেই হবে। আমি 4টা দিলাম, কারণ কেউ লিখবেন কোড, কেউ দিবেন গিভওয়ে, কেউ জেনারেটর, কেউ রিডিম, বিভিন্ন জন বিভিন্ন। আবার যদি মনে করেন সবাই শুধু কোডে দিয়েই দিবেন, তাও সমস্যা নাই, বাট এখান থেকে যে কোনো একটা আপনার মন মতো লিখবেন। ওকে, তাহলে এইভাবে হচ্ছে আমরা তাহলে প্রোডাক্ট কোনটা দিব সেটাও বুঝতে পারলাম, এবং প্রোডাক্টের কিওয়ার্ডগুলোর মধ্যে কোন কী ধরনের কিওয়ার্ড বেস সেট আপ করবো এটাও আমরা বুঝতে পারলাম না। আচ্ছা, এখন আসেন আমরা এখন ডেসক্রিপশন লিখব, টাইটেল, ডেসক্রিপশন এগুলো আমরা লিখবই, অর্থাৎ এই সম্পর্কে আমরা সুন্দর করে অনেক কথাই লিখব। কিন্তু এই কথাগুলো আমাদের লিখতে হবে না, এই কথাগুলো আমরা বিভিন্ন টুলস ব্যবহার করে তার মাধ্যমে লেখাই নিব, ঠিক আছে। আমরা অনেকেই আসি হয়তো ইংরেজিতে এরকমভাবে এক্সপার্ট না যে কন্টেন্ট লিখতে পারবো, বা দেখা যাচ্ছে যে কারণ এই প্রোডাক্ট সম্পর্কেই তো আমি কিছু জানি না, কী লিখবো, এটা হচ্ছে মূল কথা। তো সেক্ষেত্রে আপনাকে আসলে বিষয়গুলো জানতে হবে না, আপনার যেহেতু বর্তমান সময়টাকে বলা হয় এআইয়ের যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, আর এই যুগে হচ্ছে আপনি এগুলো লেখার জন্য আপনি চাইলে রোবট ব্যবহার করতে পারবেন, এআই ব্যবহার করতে পারবেন। শুধু এটার জন্য না, সব কিছুর জন্যই বর্তমানে এআই আছে। মনে করেন ইমেজ তৈরি করার জন্য, ধরেন যে ভিডিও বানানোর জন্য আপনি এর মধ্যে দিয়ে দিলে ও আপনাকে ভিডিও বানাই দিবে, এর মধ্যে দিয়ে দিলে ও আপনাকে ইমেজ বানাই দিবে, এরকম সিস্টেম। দিয়ে দিলে কন্টেন্ট লিখে দিবে, এরকম সিস্টেম আর কি। আচ্ছা, ধরেন এটা লেখার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, একটা টুলস ব্যবহার করব আমরা, যার নাম হচ্ছে চ্যাটজিপিটি, যা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং দেখা যাচ্ছে আপনার এই যে চ্যাটজিপিটি, হ্যাঁ, এবং বর্তমান সময়ের খুবই ভাইরাল একটা টপিকস, ভাইরাল বলতে পারেন, কারণ এইটা দিয়ে এবং মানে সেই আকারে কাজ হচ্ছে। এবং এইটার কারণে ধরেন যে গুগল, ফেসবুক, বিং, এটা যদিও বিং কিনে নিয়েছে বর্তমানে, এটা বিংয়ের মানে অর্থাৎ মাইক্রোসফটের এখন মালিকানায় আছে এই চ্যাটজিপিটিটা। তো এছাড়া গুগল, ফেসবুক এদের মাথা নষ্ট হয়ে গেছে আর কি, এরা হচ্ছে আপনার প্রতিনিয়ত চেষ্টা করছে এরকমভাবে এআই তৈরি করার জন্য আর কি। হ্যাঁ, এটা এমনই এআই দেখা যাচ্ছে যে আপনার সম্পর্কে বললে, যদি অনলাইনে আপনার সম্পর্কে কোনো ইনফরমেশন থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে আপনার সম্পর্কে ইনফরমেশন দিতে পারবে, ঠিক আছে। এই হ্যাঁ, জাস্ট একটা অ্যাকাউন্ট হবে, ফ্রি অ্যাকাউন্ট, কোনো পেইড পারসন না, ফ্রি। কী করবেন, চ্যাটজিপিটি চলে যাবেন, যাওয়ার পরে আপনারা এখান থেকে যে লগ ইন বাটনে ক্লিক করবেন,
লগ ইন বাটনে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনার সাইন আপ একটা বাটন, সাইন আপ বাটন আছে, সাইন আপ, আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনার এখান থেকে সাইন আপ করবেন, সিম্পল সাইন আপ আর কি। সাইন আপ জাস্ট একটা ইমেল অ্যাড্রেস দিতে হয়, ধরেন এখানে কোনো ইমেল অ্যাড্রেস লগ ইন করা আছে কিনা, লগ ইন করা নাই। আচ্ছা, এভাবে একটা ইমেল দিয়ে দিবেন, তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, অ্যাকাউন্ট তৈরি করা। আর এই বিষয়ের উপর ভিডিও দেওয়া আছে অলরেডি, বলছে অলরেডি তৈরি করা আছে আর কি। তো সিম্পল আর কি, জাস্ট পাসওয়ার্ড দিলেই, এরপর বললে ফোনে কোড যাবে একটা, ফোনে কোড দিলেই দেখা যাচ্ছে লগ ইন হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো সিম্পল। আর যারা পারবেন না, আমি একটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও দিয়ে দিচ্ছি আমার এই বিষয়ের উপরে আলাদাভাবে। আচ্ছা, এই যে এখানে এটা হচ্ছে ভিডিও মেক করবে, এটাতে ভিডিও বানানো যায় আর কি, কন্টেন্ট। আসসালামু আলাইকুম। আমি এখানে পুরো অ্যাকাউন্ট খুলে কীভাবে কাজটা করতে পারে দেখাইছি আর কি, আপনারা ভিডিওটা দেখতে পারেন। আচ্ছা, এখন আসেন কীভাবে আমরা, তাহলে আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে তখন লগ ইন করলেই হবে আর কি, ঠিক আছে। এত লেট করলেন যে? আচ্ছা, এরপরে হচ্ছে জাস্ট এখানে আমরা দেখি পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয় কিনা। এই যে লগ ইন হয়ে গেল আর কি। হ্যাঁ, লগ ইন করলাম, জাস্ট লগ ইনটা হয়ে গেল, এই যে লগ ইন হয়ে গেছে আর কি অ্যাকাউন্টটা। হ্যাঁ, আচ্ছা, তো আসলে কি এখান থেকে লেখা যায়, তবে আমি আপনাদের জন্য একটু সহজ করে দিচ্ছি, লেখা আরও সহজ হবে। এখানে হচ্ছে কমান্ড ব্যবহার করতে হয় লিখতে গেলে, কমান্ড জাস্ট এক দু লাইন হালকা একটু কমান্ড ব্যবহার করতে হয়। তো ওই কমান্ডটুকু আপনাদের ব্যবহার করতে হবে না যদি আপনারা একটা এক্সটেনশন ব্যবহার করেন। ধরেন এটা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, এবার লগ ইন করলেন, লগ ইন করার পরে আপনি একটা এক্সটেনশন ব্যবহার করবেন, এক্সটেনশন। এই আপনারা গুগল ক্রোমে যাই, লিখবেন AIPRM, হ্যাঁ, AIPRM এক্সটেনশন। AIPRM এক্সটেনশন, এই যে AIPRM। হ্যাঁ, জাস্ট এই এক্সটেনশনটা আপনারা ক্লিক করে তারপরে এটা গুগল ক্রোম ব্রাউজারের সাথে অ্যাড করে নেবেন। তাহলে এটা অ্যাড করে নিলে আপনাদের সব কিছু করতে আরও সহজ হবে আর কি। হ্যাঁ, তাহলে কমান্ড টমান্ড লিখতে হবে না, নাহলে মোটামুটি কয়েকদিন লেগে যাবে কমান্ড মুখস্থ করতে, বা একটু কমান্ড, অত কমান্ড না, জাস্ট রাইটে যা লিখতে রাইট লিখলে ও লিখে দেয় এরকম। আচ্ছা, জাস্ট এটা একটা এক্সটেনশনটা জাস্ট ওপেন করে নেবেন, ওপেন করে নিলে অটোমেটিকভাবে এটা হয়ে যাবে আর কি। আচ্ছা, এই জাস্ট লগ ইন করে দিলাম আবার, এটা একটা এক্সটেনশন আর কি। এই যে দেখেন এখন আমাদের কন্টেন্ট লিখতে খুবই সহজ হবে আর কি। এটা একটা এক্সটেনশন জিনিসটা তো বুঝেন সবাই নাকি। এটা হচ্ছে ব্রাউজারের মধ্যে থেকে যায়, এই যে এখানে দেখবেন যে এইরকম একটা ব্রাউজারের পাশে এরকম একটা অপশন পাবেন, এক্সটেনশন নামে বক্স পাবেন। এই বক্সে ক্লিক করলে এই যে এক্সটেনশনগুলো এখানে জমা থাকে, এখানে জাস্ট পিন করে দিলে এখানে তখন শো করে আর কি। আর পিন অফ করে দিলে আর দেখা যায় না, ঠিক আছে। তো আমরা পিন করে রাখলাম আর কি। ওকে,
ওকে, দেখেন এইরকমভাবে আমাদের অনেকগুলো অপশন চলে আসবে। ধরেন যে আমরা কী জন্য লিখতে, এইগুলো ক্লিক করলে আমাদের আর লিখতে হয় না, মানে কোনো কমান্ড দিতে হয় না, শুধু কি লিখতে চাচ্ছে, কোন বিষয় লিখতে চাচ্ছে ওই বিষয়টা দিয়ে দিলেই ও অটোমেটিক আমাদেরকে সব কিছু করে দেবে আর কি। তাহলে এভাবে অ্যাকাউন্ট করে তারপরে এই AIPRM যে এক্সটেনশনটা আছে এই এক্সটেনশনের মাধ্যমে কন্টেন্টটা লিখে দিবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এই বিষয়ের উপর কন্টেন্ট লিখবো। এখন দেখেন কন্টেন্ট লেখার জন্য অনেকগুলো অপশন আছে। আপনি হিউম্যান মানে মানুষ যেভাবে লিখে ওইভাবে লিখবেন, নাকি SEO ফ্রেন্ডলি লিখবেন, নাকি এখানে বিভিন্ন মান্থলি একটা করে লিখবেন, বিভিন্ন স্টাইল আছে আর কি। হ্যাঁ, আপনি কি ভিডিও বানাবেন, ভিডিও স্ক্রিপ্ট লিখবেন কিনা, এরকম বিভিন্ন সিস্টেম আছে। তো আমরা আসলে যেটা করব সেটা হচ্ছে যে এই যে হিউম্যান মাধ্যমে হিউম্যানের মতো করে লিখবো, 100% ইউনিক। আচ্ছা, তো আমরা এখানে জাস্ট লিখে দেবো, ক্লিক করে দিলাম হিউম্যান, এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা হিউম্যানের মতো কী লিখতে যাচ্ছি শুধু এখানে লিখে দিলেই হবে। ধরেন আমরা এখানে এখন কি দেবো, একটা কিওয়ার্ড দিয়ে দেবো। আমাদের যে কিওয়ার্ড আছে না, ধরেন আমি এইটার উপর লিখতে চাচ্ছি, তাহলে আমাদের যে কিওয়ার্ড আমরা সেট করে রাখছি, তাহলে আমরা জাস্ট কিওয়ার্ডটা কপি করলাম, তারপরে হচ্ছে যে এইখানে পেস্ট দিয়ে দিলাম, এরপর আমরা ইন্টার দিয়ে দিলাম, দিলেই এটা লিখতে শুরু করে দিবে। তো এগুলো হচ্ছে জাস্ট ওয়ান টাইম। হ্যাঁ, আপনি একবার এভাবে সেট আপ করে নিলেই দেখবেন যে বার লিখতে আর পরের লিখতে আর সমস্যা নেই। আর মানে অ্যাকাউন্ট আপনাকে প্রত্যেকবার খুলতে হবে না ChatGPT, জীবনে একবার অ্যাকাউন্ট খুললেই হবে, ওটা দিয়েই আপনি সবসময় সব কাজ করতে পারবেন। আর এইটা ব্যবহার করবেন হচ্ছে সন্ধ্যা টাইম ছাড়া। সন্ধ্যা টাইমে একটু সমস্যা হবে বেশি, কারণ সন্ধ্যার সময় হচ্ছে আপনার সবাই লেখালেখি করে। হ্যাঁ সবাই একটু বেশি লেখালেখি করে, যার কারণে একটু সময় লেগে যায় বেশি। আউটলাইন লেখা শুরু করে দিল, মানে কি কি লিখবে। সিলেক্ট করে দেওয়া যায়, কিন্তু এখানে আপনি যখন মনে করেন বন্ধ হয়ে গেল আবার কন্টিনিউ দিলেই আবার চালু হয়ে যাবে লেখা। না, নতুন করে না, ওইটার পর থেকে লেখা শুরু করে দেবে। ধরেন যে আপনি একটা 2000 ওয়ার্ড 3000 ওয়ার্ড লিখবেন, যত বড় করতে চান বড় করতে পারবেন। আর আসলে কি এটা হচ্ছে গুগলের অল্টারনেটিভ। গুগল একটা সার্চ ইঞ্জিন, যেমন আমরা প্রশ্ন করছি গুগলে, তারপরে গুগল আমাদেরকে অনেকগুলো সাজেশন দিচ্ছে, তারপর সেখান থেকে আমরা নিজের ইচ্ছা মতো দেখে নিচ্ছি, ঠিক না? আর এখানকার বিষয়টা হচ্ছে এরকম না। এখানকার বিষয়টা হচ্ছে যে আপনি প্রশ্ন করবেন, রাইট উত্তরটা আপনার কাছে দিবে। এটা হচ্ছে গুগলের অল্টারনেটিভ, যার কারণে গুগল ফেসবুক সবার মাথা নষ্ট হয়ে গেছে। কারণ মানুষ এখন ওই গুগল ব্যবহার না করে এটা ব্যবহার করছে। আপনি যে কোনো বিষয়ে উত্তর চান এখানে লেখেন, আপনি সেই বিষয়ে অ্যান্সার পেয়ে যাবেন। মানে আপনাকে রাইট একটা দুটো অ্যান্সারই দিবে, রাইটটা দিবে। ওই আপনাকে বিভিন্ন জায়গায় খুঁজে ওয়েবসাইট খুঁজে 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 দেখতে হবে না। কি আর কোশ্চেন দিচ্ছে আবার অ্যানসার দিয়ে দিচ্ছে। আমাদের অ্যান্সার দিবে না, তাহলে ও ব্যবহার করে আমার লাভ কি? সবই লিখে দিবে। চিন্তা করে লিখবো ওরা সেটা লিখে দিয়ে আগে হ্যাঁ, আমরা দেখে কিন্তু অনেক ফাস্ট লেখে, এই যে অনেকে প্রচুর মানুষ ব্যবহার করে। সন্ধ্যার টাইমটাতে এমন থাকবে, কিন্তু আপনি দেখবেন সকালবেলা আপনি এতক্ষণ যা হলো না, এটা ওখানে 2 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, এত দ্রুত শ্বাস 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 করে লিখতে সত্যি খুব দ্রুত লিখে আর কি। এখন সন্ধ্যার টাইম সার্ভার একটু মানে সবাই ব্যবহার করছে, এশিয়ানরা বেশি ব্যবহার করছে, এই কারণে সার্ভারটা একটু ডাউন হয়ে যায়, এই জন্য এটা আস্তে আস্তে লিখছে। লেখা দেখতে ভালো লাগছে না? আচ্ছা, বুঝছে কিনা সবাই? আচ্ছা, প্রশ্ন করেন এখন। আমি যে বিষয়গুলো স্টেপ বাই স্টেপ বলছি হয়তো বা কঠিন মনে হচ্ছে, এখন শুনছেন অনেক কিছু মনে হচ্ছে, কিন্তু কিন্তু ইজি, কিন্তু আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ওই জোড়াই তো লিখে দিবে। আমি শুধু কিওয়ার্ড পর্যন্ত বানাবো, প্রোডাক্ট কোনটা নিব আর প্রোডাক্টের কিওয়ার্ডটা সিলেক্ট করে দিব, দিলেই ওই ChatGPT-র মাধ্যমে আমি টাইটেল ডেসক্রিপশন এগুলো আমাদেরকে লিখে দিবে। জি, ও 8টা বেজে গেছে, পরে আসছি তো। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদেরকে লাগবে হচ্ছে ইমেজ, আর ইমেজের জন্য আমরা ব্যবহার করব হচ্ছে ক্যানভা। ঠিক আছে, এমনিতেও ইমেজ জেনারেটরও আছে এই আর ChatGPT-র, ওখান থেকেও ব্যবহার করবো ওই যে বলে গুগল ট্রেন্ড। প্রোডাক্টের জন্য গুগল ট্রেন্ড থেকে প্রোডাক্টটা নেবেন, নেওয়ার পরে টাইটেলটা তো এখান থেকে ChatGPT থেকে নেবেন, আর কিওয়ার্ড তো আমি দিয়েই দিলাম, ChatGPT টাইটেল টাইটেল ডেসক্রিপশন এগুলো সব নেবেন। ইয়ে দিব হচ্ছে ক্যানভা থেকে।
বারবার টাইমে দেখতে গেলে একটা হ্যাং হয়ে যায় এরকম। একটা জিনিস বারবার দেখবো স্যার, বারবার পরে শুনবো, সেক্ষেত্রে মানে এটা করতে গেলে হ্যাং হয়ে থাকে। আবার পুনরায় কখন কখন দেখতে গেলে? আমি স্যার সব দিনের বেলা দেখি। এই ভিডিও ডাউনলোড করে নেন না? ডাউনলোড করে কোথায় যাচ্ছে? ডাউনলোড আমি ডাউনলোড করছি না, হ্যাঁ? ডাউনলোড করে আপনি আপনার ল্যাপটপে নেবেন, ফুল ক্লাসটা ডাউনলোড করে নিয়ে আপনার মতো করে আপনি দেখবেন। প্লেয়ার যে দেখবেন, উইন্ডোজ প্লেয়ার, পিএলসি প্লেয়ার। হ্যাঁ, এগুলো বেশ দেখবেন। আপনি যদি ল্যাপটপ নিয়ে আসেন না, হ্যাঁ। তাহলে পেন ড্রাইভ দিবেন, পেন ড্রাইভ ভিডিও দিয়ে দেবো, তাহলে তো আপনি দেখতে পারবেন, তাহলে ডাউনলোড করা লাগবে না। বাসায় যে ডাউনলোড দিবেন ওই যে উইন্ডোজে আচ্ছা, তাহলে এখন আসেন আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিই। ডাউনলোড করে আপনাদের প্রথম হোমওয়ার্কটা হচ্ছে যে একটা ডোমেনের নাম সাজেস্ট করে আমাদেরকে পাঠাবেন, এটা হচ্ছে প্রথম হোমওয়ার্ক। দ্বিতীয় হোমওয়ার্ক হচ্ছে আমি যেই এই লিস্টটা আপনারা দেখবেন, আমি এই ডোমেনের অ্যাক্সেসটা আপনাদেরকে দিচ্ছি, এখান থেকে আপনারা এই লিস্টটা চেক আউট দিবেন। চেক আউট দিয়ে এই লিস্টে যখন তো 30টা প্রোডাক্ট আছে, এই 30টার মধ্যে থেকে আপনারা নিজের পছন্দ মতো 6টা প্রোডাক্ট সিলেক্ট করবেন, ঠিক আছে? তারপরে সেই 6টা প্রোডাক্টের কিওয়ার্ড বানাবেন। তারপরে হচ্ছে যে সেই 6টা প্রোডাক্টের উপরে ChatGPT ব্যবহার করে সুন্দর করে কন্টেন্ট লিখে সেই কন্টেন্টগুলোকে সেভ করে রাখবেন। কথা বুঝতে পারছি? কারণ আমি যখন আগামী দিনের মধ্যে, তো আগামী ক্লাসের মধ্যে আপনারা সবাই ওয়েবসাইট পেয়ে যাবেন, অর্থাৎ তখন আপনারা এই যে আপনারা যেগুলো বানাচ্ছেন ওই কন্টেন্টগুলো লিখে রাখছেন, এই কন্টেন্টগুলো সব সেভ করে রাখবেন। সেভ করে রাখলে আগামী দিন হচ্ছে আপনারা যখন ওয়েবসাইট পাবেন, ওয়েবসাইট পাওয়ার পরে আপনার ওয়েবসাইটের মধ্যে এইগুলো অ্যাড করে দিতে হবে। তাহলে আমি যদি এখন লিখে রাখি, তাহলে পরবর্তীতে আমাকে লিখতে হবে না, ওইগুলো অ্যাড করলেই হবে। তাহলে এগুলো লিখে আপনারা টেক্সটে, অর্থাৎ টেক্সট ফর্মে আপনারা গুগল ড্রাইভে বলেন বা MS ওয়ার্ডে বলেন, যে কোনো জায়গাতে সেভ করে রাখবেন আপনার মতো করে, ঠিক আছে? তাহলে 6টা প্রোডাক্টের উপরে কন্টেন্ট লিখবেন আর কি, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। সেক্ষেত্রে ওই যে প্রোডাক্ট কোন 6টা আপনারা নিজে সিলেক্ট করে নেবেন, ওই লিস্টটা দেখে তারপর ওই /c ওই লিঙ্কে যাবেন, লিঙ্কে গেলেই লিস্টটা শো করবেন, লিস্টটা শো করলেই তাহলে হচ্ছে ওখান থেকে আপনারা 6টা প্রোডাক্ট সিলেক্ট করবেন নিজের ইচ্ছা মতো, যে যেটা মনে করেন সেই 6টার উপর সুন্দর করে কন্টেন্ট এভাবে লেখাবেন, কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট লেখাবেন, লেখায় সেগুলো সুন্দর করে সেভ করে রাখবেন। তারপরে আমাকে একটা স্ক্রিনশট দিয়ে এখানে পাঠিয়ে দিবেন, যে 6টা লিখে ছোটো ছোটো ফোল্ডার যে আছে ওগুলো পাঠিয়ে দিবেন। হ্যাঁ, 6টা, কমপক্ষে 6টা করবেন, ঠিক আছে? কারণ 6টা পারলে 600 পারবেন, এই আর কি। ডোমেনের নাম পাঠাবো আর 6টা প্রোডাক্টের এই কন্টেন্ট লিখে পাঠাবেন। কন্টেন্ট করতে হবে শেষ। হ্যাঁ, এই যে হোমওয়ার্ক। জি, কন্টেন্ট করতে গেলেই বাকি কাজগুলো চলে আসবে, গুগল ট্রেন্ড চলে আসবে, কিওয়ার্ড চলে আসবে, ওই যে ChatGPT চলে আসবে, এগুলো সব চলে আসবে এখানে। অনলাইনে যারা আছি আমরা কি বিষয়টা বুঝতে পারছি? আগামী ক্লাসে আমি আপনাদেরকে হচ্ছে ইমেজ বানানো দেখাবো, ইমেজ দিয়ে বাকি কাজটা তো আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা ওয়েবসাইটের মধ্যে আগামী ক্লাসে কন্টেন্ট পাবলিশ করে দিব আর কি, ঠিক আছে? দিলে আপনাদের তো কন্টেন্ট বানানো থাকবে, জাস্ট শুধু ইমেজগুলো বানায় আপলোড করে দিলেই হবে, এই আর কি। আচ্ছা ভাইয়া। তাহলে আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। আগামী ক্লাস কিবার হচ্ছে আমাদের? শনিবারে। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ শনিবার দিন আপনাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর ওই দিনকে আমরা প্রোডাক্টটা বাকি ক্লাসটা করবো, হ্যাঁ, বা একটা করে দিব। ঠিক আছে। আজ কিন্তু অল্প বিষয় দেখাইছি, খুব বেশি দেখাইনি, না অনেকে কঠিন মনে করতে পারে অলরেডি।